আমরা প্রভু যিশুকে কতটা ভালোবাসি। আমরা প্রভু যিশুকে কতটা ভালোবাসি। ছোট বাবুকে ওই যে একটা কবি ইসে আছে জগতের কবিতায় যে যেখানে যে মা তোমাকে কত ভালোবাসি অনেক করে দেখায়। আমরা প্রভুকে কতটা ভালোবাসি, কারণ যিনি আমাদের মধ্যবর্তী, তিনি জগতের মধ্যবর্তী অপেক্ষা মহান। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তিনি সমস্ত কিছু থেকে। তোমরা কি সজল আছো তো লাইনে? হ্যাঁ, আচ্ছা। হালেলুয়া, প্রভু দয়াময়। আসুন আমরা আগে প্রভুকে বলি যে যিনি আমাদের মধ্যবর্তী। আমরা সকলে বলি, মহান প্রভু যিশু, মহান প্রভু যিশু, তুমি তোমার নামের শক্তি, তুমি তোমার নামের শক্তি, তোমার রক্তের শক্তি, তোমার রক্তের শক্তি, তোমার ক্ষতর শক্তি, তোমার ক্ষতর শক্তি, তোমার পরাক্রমের শক্তি তোমার পরাক্রমের শক্তি ও তোমার পুনরুত্থানের শক্তি ও তোমার পুনরুত্থানের শক্তি নিয়ে তুমি আমার অন্তরে আছো, নিয়ে অন্তরে তুমি বাস করিতেছ, নিয়ে অন্তরে তুমি বাস করিতেছ। নিয়ে তুমি আমার অন্তরে বাস করিতেছ। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। তাই আমি তাই আমি সম্পূর্ণভাবে শক্তিশালী, সম্পূর্ণভাবে শক্তিশালী, বলবান, বলবান, বিজয়ী অপেক্ষা বিজয়ী বিজয়ী অপেক্ষা বিজয়ী এবং তোমার ক্ষত সকল দ্বারা এবং তোমার ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। সুস্থ হইয়াছি। ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুইয়া, তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। হালেলুয়া, তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে মহান প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা বিনতি করিতেছি, আমরা বিনতি করিতেছি। যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ব বিষয়ে তেমনি আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত সুস্থ থাকিব। কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব, তোমার পরিত্রাণ আমরা দেখিব, কারণ তুমি প্রভু যীশুকে কারণ তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসো যতটা ভালোবাসো, আমাদেরকেও ততটা ভালোবাসো। আমাদেরকেও ততটা ভালোবাসো। তাই তুমি আমাদের তাই তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ ও সমস্ত রোগের প্রতিকার করিয়াছ। ও সমস্ত রোগের প্রতিকার করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আরোগ্য প্রাপ্ত হইয়াছি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। তুমি যেমন লাসারকে তুমি যেমন লাসারকে ও প্রভু যিশুকে ও প্রভু যিশুকে
ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছো, ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছো, নতুন হার্ট দিয়েছো, নতুন হার্ট দিয়েছো, নতুন চোখ দিয়েছো, নতুন চোখ দিয়েছো, সব অর্গ্যানস দিয়েছো, সব অর্গানস দিয়েছো, তেমনি আমাদেরকেও দিয়েছো, তেমনি আমাদেরকেও দিয়েছো, কারণ তুমি তুমি আহ, বাংলায় কি, দেয়ার ইজ নো, ইউ আর নো রেসপেক্টেড টু পার্সন, কারণ ইউ আর নো রেসপেক্টেড টু পার্সন, তুমি ইউ আর নো, মানুষের মুখাপেক্ষা করো না। তুমি মানুষের মুখাপেক্ষা করো না। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, স্বর্গদূতেরা হালেলুয়া, ধন্য যিশু। স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। এখন যার যা দরকার তার চেয়ে নেন। যেমন আমি কিছু বলি, আমি যিশু নামে ব্র্যান্ড নিউ চোখ নিতেছি, গ্রহণ করিতেছি। বলেন যার যার দরকার। আমি যিশু নামে ব্র্যান্ড নিউ হার্ট গ্রহণ করিতেছি, যিশু নামে ব্র্যান্ড নিউ দাঁত গ্রহণ করিতেছি, যিশু নামে নামে ব্র্যান্ড নিউ হার্ট গ্রহণ লাংস, করিতেছি, ব্র্যান্ড যিশু নিউ নামে হার্ট গ্রহণ করিতেছি, কিডনি, নামে আমার ব্র্যান্ড নিউ অল পেটের যন্ত্রাংশ, হাতের যন্ত্রাংশ, নাই পায়ের পেটের যন্ত্রাংশ, যন্ত্রাংশ সব যিশু নাই, নামে গ্রহণ করিতেছি। সুস্থ যিশু সম্পূর্ণ নামে গ্রহণ করিতেছি। যিশুর নামে হালেলুয়া যার যা হালেলুয়া দরকার তিনি গ্রহণ করে নেন। দিস ইজ দ্য টাইম। স্বর্গদূতেরা আপনাদেরকে গ্রহণ করিতেছি। লাগিয়ে দিচ্ছেন, মিনিস্টারিং এঞ্জেলস, ইব্রিয় 1 অধ্যায় 14 পদ লাগিয়ে দিচ্ছেন। সুতরাং আমরা গ্রহণ করিতেছি, আমরা মাথা, ব্র্যান্ড নিউ মাথা গ্রহণ করিতেছি, ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ চোখ, মাথা ব্র্যান্ড গ্রহণ নিউ করিতেছি, কান, ব্র্যান্ড নিউ চোখ গ্রহণ, ব্র্যান্ড নিউ হার্ট ব্র্যান্ড গ্রহণ, নিউ দাঁত, ব্র্যান্ড নিউ মুখ, গ্রহণ ব্র্যান্ড করিতেছি, নিউ হার্ট, ব্র্যান্ড নিউ হ্যান্ড লাংস, গ্রহণ করিতেছি, ব্র্যান্ড ব্র্যান্ড নিউ নিউ লাংস গ্রহণ লেগামেন্ট, করিতেছি, ব্র্যান্ড নিউ ব্র্যান্ড পেটের নিউ যন্ত্রাংশ, অর্গানস গ্রহণ ব্র্যান্ড করিতেছি, নিউ বুকের যন্ত্রাংশ, ব্র্যান্ড ব্র্যান্ড নিউ নিউ হাতের যন্ত্রাংশ, যা কিছু লাগে, পায়ের যন্ত্রাংশ, হাঁটুর যন্ত্রাংশ। যন্ত্রাংশ, যিশু নামে আমরা গ্রহণ করিতেছি। যিশু হালেলুয়া। নামে আমরা গ্রহণ করিতেছি। আমরা ব্র্যান্ড নিউ স্পাইনাল কর্ড গ্রহণ করিতেছি। ব্র্যান্ড নিউ স্পাইনাল কর্ড গ্রহণ করিতেছি। ধন্য যিশু। ধন্য যিশু। তাই আমরা তোমার প্রশংসা করি, তাই আমরা তোমার প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়। কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য হালেলুয়া, যিশু, 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 ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য হালেলুয়া, ধন্য যিশু, যিশু, হালেলুইয়া, ধন্য হালেলুয়া, যিশু। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই। যিশু নামে চাই। And all God's people say, Amen. আমেন। কতজন আমরা বিশ্বাস করি আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়া গিয়াছি? কতজন? হালেলুইয়া, ধন্য যিশু। যারা বিশ্বাস করেছেন তারা পেয়েছেন। আমরা অল্প সময় একটু আলোচনা করি, তারপরে রক্সির কাছে আমরা ফিরে যাব। আমরা মথি, কার কাছে, সকলের কাছে বাইবেল আছে তো? বাইবেল ছাড়া কেউ আসবেন না। বাইবেল খুলুন, মথি 18 অধ্যায়, সরি মথি, হ্যাঁ 18 অধ্যায়, মথি 18 অধ্যায় 18 পদ, 18 পদ, মথি 18 অধ্যায় 18 পদ। আকাশ সরকার পড়ো, দেখি বাইবেল আছে কিনা।
হালেলুয়া। জয় যিশু আঙ্কেল। আমি তোমাদিওকে সত্য করিতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। আমিন। একজন অ্যাম্প্লিফাইডে পড়ো, অ্যাম্প্লিফাইড ক্লাসিক। এবং পারলে লিখে দিয়ে দাও, অ্যাম্প্লিফাইড ক্লাসিক। মতে 8 পদ, Amplified Classic. Truly I tell you, whatever you forbid and declare to be improper and unlawful on earth must be what is already forbidden in heaven. And whatever you permit and declare proper and lawful on earth must be what is already permitted in heaven. Amen. দিতে পারো ওইটা? আমি হ্যাঁ, দাও। দেখেন, ট্রুলি প্রভু যিশু বলতেছেন, আই টেল ইউ। কে বলছেন? কে বলছেন? বলেন বলেন, কে বলছেন? প্রভু যিশু বলছে। আচ্ছা, কি বলছেন? হোয়াট এভার ইউ ফরবিড অ্যান্ড ডিক্লেয়ার টু বি ইমপ্রপার। কি 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 ইমপ্রপার আমাদের জীবনে? রোগ পীড়া ব্যাধি কি ইমপ্রপার? অভাব অনটন অশান্তি ইমপ্রপার? বা কোন রকম প্রবলেমস জীবনে ইমপ্রপার? হ্যাঁ, তাড়াতাড়ি মরে যাওয়া কি ইমপ্রপার? বলেন। কেউ বলছেন না। ইমপ্রপার মানে yes, বোঝেন নাই? improper. যেটা না অশোভন। না অশুভ না না না। আঙ্কেল। না না অশোভন। অন্য কিছু। তাহলে না, দেখেন, সেখানে বলছে যে যেটা আনলফুল। আনলফুল কোন জায়গায়? স্বর্গরাজ্যের। স্বর্গরাজ্যে রোগ নাই। আপনি পৃথিবীতে আছেন, আপনি অ্যাম্বাসেডর। আপনি যেগুলো ইমপ্রপার, আপনি যা আনলফুল এই পৃথিবীতে, অন আর্থ বলেছেন, মাস্ট বি হোয়াট ইজ অলরেডি ফরবিডেন ইন হেভেন। দেখলেন? স্বর্গে কি অভাব অনাটন অশান্তি মৃত্যু তাড়াতাড়ি মরে যাওয়া দুর্বলতা যে কোনো কিছু, এটা কি আছে? না, নাই। নাই। তাহলে এটা আনলফুল। এটা মানে আমাদের কাছে থাকতে পারে না, কারণ সেখানে তিনি বলেন নাই স্বর্গে। প্রথমে বলেছে অন আর্থ আনলফুল, তারপরে বলেছেন হোয়াট ইজ অলরেডি ফরবিডেন। স্বর্গে যা প্রবেশ করতে পারে না, স্বর্গে যা প্রবেশ করতে পারে না। and whatever you permit and declare proper, আপনি মুখ দিয়ে যা ডিক্লেয়ার করবেন, যেটা সত্য, যেটা আমরা ডিক্লেয়ার করলাম একটু আগে প্রার্থনায়, সেটা কি হবে? and lawful on earth must be what is already permitted in heaven. আমি আপনাকে বলি যে আপনি যা অ্যালাউ করবেন তা স্বর্গে প্রভু যিশু অ্যালাউ করবেন। আপনি যা অ্যালাউ করবেন না, সে কান্নাকাটি করলেও
স্কুলে যদি মানে কেউ ফেল করে তারপরে কান্নাকাটি করে, টিচাররা অ্যালাউ করে। এখানে কোনোদিন অ্যালাউ হবে না। শয়তান যত কান্নাকাটি করুক, কোনোদিন ঈশ্বর সেটা অ্যালাউ করবেন না। দেখলেন আপনার ক্ষমতা? আপনি যা অ্যালাউ করবেন। এখন আপনি যদি বলেন অ্যালাউ করতে গিয়া, হ্যাঁ অ্যালাউ করলাম না, তারপরে আবার বললেন যে আপনি অ্যালাউ, হ্যাঁ কেমন যেন, তখন ওই যে সেই টিচারের মতন যে একটু কনসিডার করা যায় কিনা, যখনই আপনি কনসিডার করতে গেলেন তখনই আপনি একবার, কারণ ঈশ্বর একবার বলেন আর দ্বিতীয়বার বলেন না। ইফিসীয় 5:1 ইংরেজির অ্যাম্প্লিফাইড বোধহয় ট্রান্সলেশন, সেখানে বলে কপি গড। মানে আপনারা যখন কেউ নাটক করে তখন একটা চরিত্রকে ফলো করে, চরিত্রটাকে রূপায়ণ করার চেষ্টা করে। আর এখানে আমাদেরকে বলা হয়েছে যে ঈশ্বর যা করেন তাই তুমি করো, কপি গড। দেখলেন? তাহলে ঈশ্বর একবার বলেছেন, কিন্তু ঈশ্বর আবার কোনো কনসিডার করেন নাই। আচ্ছা আমি এটা বললাম, এটা কি কি আরেকবার কি কনসিডার করা? না, নো 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 ওয়ে। ঈশ্বর যা বলেন তা, সে যে কথা বলেছেন তা তিনি পূর্ণ করবেনই করবেন। বিশ্বাস করেন কতজন? Yes, amen. আমেন আমেন আমেন। ঈশ্বর কি একবার বলে আর একবার চিন্তা করেন যে না আর একটু চিন্তা করি যে কনসিডার করা যায় কিনা? করেন? হ্যাঁ, করো। তাহলে আপনি আমি যা অ্যালাউ করব তাই মাত্র এই পৃথিবীতে অ্যালাউ হবে। তাই অ্যালাউ করতে গেলে কি করতে হবে? মুখ দিয়ে বলতে হবে। আপনি আমি মুখ দিয়ে যা বলবো তাই হবে। দেখলেন? Amen. কে করবেন? স্বর্গ করবে। আর কে করবে? ঈশ্বর করবেন। যিশাইয়া 57:19 অনুসারে। আপনি যদি দুই রকম ভাবে অ্যালাউ করেন তাহলে আপনি নিজেই ঠিক না যে আপনি কোনটা চান। আপনি একবার অ্যালাউ করলেন, আরেকবার বললেন যে না কনসিডার করেন, তখন আপনি নিজেই মন স্থির করতে পারছেন না। তাই মন স্থির করে আপনি আর মানে অন্যদিকে যাবেন না। যদি মন স্থির মানে কি? যদি বলেন আপনি সুস্থ, আপনি সুস্থ। কেন? তখন যদি আপনি দেখেন ব্যথা এসছে, ও কষ্ট হচ্ছে, নো, আপনি অ্যালাউ করেন নাই। আপনি বলেছেন, একটু আগে আমরা বলেছি, প্রভু যিশু তুমি তোমার নামের শক্তি। প্রভু যিশু নামে সমস্ত হাঁটু জানুপাতিত হবে। তারপরে বললাম তোমার রক্তের শক্তি, রক্তের বলে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, ইব্রিয় 13:20। তোমার ক্ষতর শক্তি, যিশাইয়া 53:4, 1 পিটার 2:24। তারপরে তোমার পরাক্রমের শক্তি, প্রেরিত 10:38। তারপরে কি? তোমার পুনরুত্থানের শক্তি, এফেসীয় 1 ফলত তিনি যিশুকে উঠাইলেন এবং ফার অ্যাবাভ, বাংলা বাইবেলে অতি উচ্চ পদান্বিত করিলেন, ফার অ্যাবাভ অল প্রিন্সিপালিটিস, ফার অ্যাবাভ। আমরা সকলে বলি ফার অ্যাবাভ, মানে আপনাকে দেখা যায় না, ফার অ্যাবাভ। Far up. প্রভু যিশুর সঙ্গে আমরা সেখানে বসে আছি, ফার অ্যাবাভ, ফার অ্যাবাভ। তাইলে যখন বসে আছি, অল প্রিন্সিপালিটিজ অ্যান্ড পাওয়ার্স, সমস্ত আধিপত্য কর্তৃত্ব শয়তানের সবকিছু উপরে আপনি আমি বসে আছি। কারণ মণ্ডলী দেহ, Amen. মাথা একা বসতে পারে না।
মাথা একা বসতে পারে না। আপনার মাথা কি চেয়ারে বসতে পারে একা? না। দেহটা বসে, মাথাটা উপরে থাকে। সেই রকম মাথা প্রভু যীশু, ফার অ্যাবাভ। এই শক্তি নিয়ে আপনি বলেন প্রভু যীশু আমার অন্তরে আছেন, তো প্রভু যীশু আমার অন্তরে আছে। আপনি বললেন আপনি কতটা বুঝতেছেন? কি নিয়ে আছেন অন্তরে? আপনার অন্তরে আছেন তার নামের শক্তি। যীশু নামে তুমি যা কিছু চাবে আমি তা দিয়ে দেব। পিতা যোহন 14 অধ্যায়, আমি তোমাকে দেব, যীশু নামে বলো আমি দিয়ে দেব। পিতা পুত্রের মহিমান্বিত হবে, আমার নামে আমার কাছে কিছু চাও দিয়ে দেব, দিয়ে দেব। দেখলেন, এই শক্তি নিয়ে উপস্থিত রয়েছে। এবং সেই নামের শক্তি, পরাক্রমের শক্তি কি? প্রভু যীশুকে, পরাক্রম মানে হলো অ্যানয়েন্টিং, যে প্রভু যীশুর পরাক্রমের শক্তি। কারণ ফলত নাসরতীয় যীশুর কথা, প্রেরিত 10:38, যে কি করে কিরূপে ঈশ্বর যীশুকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন, যেন তিনি, মানে আমার মতন করে বলছি, শয়তান যাদেরকে রোগ পীড়া ব্যাধি আনছেন তিনি তাদেরকে সুস্থ করেন। দেখলেন সেই শক্তি। আবার রোমীয় 8 অধ্যায় 11 পদ, রক্তের শক্তি। যে সেই রক্তের মধ্যে প্রাণ, সেই আত্মা যদি আমাদের অন্তরে বাস করে তাহলে আমাদের মর্ত দেহ জীবিত হবে। চিন্তা করতে পারেন কি শক্তি নিয়ে? পুনরুত্থানের শক্তি, রক্তের শক্তি, ক্ষতর শক্তি, পরাক্রমের শক্তি। পরাক্রম কি করে? যিশাইয় 10 অধ্যায় 22 পদ, অ্যানয়েন্টিং ব্রেক্স দ্য ইয়ক। অ্যানয়েন্টিং, পরাক্রম, সমস্ত জীবনে আপনার যা আছে তা যিশু নামে আমি সুস্থ। এই শক্তি নিয়ে আমার মধ্যে, আপনার মধ্যে যিশু উপস্থিত। যিশু অন্তরে বাস করেন। গ্রেট 1 John 4:4, the greater is one than that of he of this world. ও 27 পদ নাকি 22 পদ? না 27 পদ। থ্যাংক ইউ সৌরভ। তাহলে দেখেন এতগুলো শক্তি নিয়ে উপস্থিত। এখন আপনি মুখ দিয়া যা অ্যালাউ করবেন আপনার জীবনে তাই ঘটবে, স্বর্গে তাই ঘটবে, আপনার জীবনে তাই ঘটবে। আপনি যেটা বন্ধ করবেন সেটা বন্ধ। আপনি মুখ দিয়ে যা অ্যালাউ করবেন, এখন আপনি মুখ দিয়ে কি অ্যালাউ করবেন আপনার উপরে, আপনার উপরে নির্ভর করে। ধন্য যিশু। কি সাহায্য হলো? অল্প করে বলি, সাহায্য হলো। আমিন আমিন। Yes, amen. আমিন। আমেন আমেন দেখলেন বাইবেল পড়াটা কিভাবে পড়তে হয়? কতজনে এইটা মথি 18 অধ্যায় 18 পদ পড়েছেন? এইভাবে কে কে আগে বুঝেছেন? এমন একজন আছেন যে কেউ এইভাবে বুঝেছেন আগে? না, এইভাবে আগে কখনো বুঝিনি। এইভাবে আগে কোনোদিন বুঝিনি। তাহলে এইভাবে বুঝতে গেলে কি লাগবে? গীতসংহিতা 25 অধ্যায় 14 পদ বার করো। এর আগে হলো ইনফরমেশন। এখন এইভাবে যদি বুঝতে হয় তাহলে কি লাগবে? গীতসংহিতা 25 অধ্যায় 14 পদ। সদাপ্রভুর গূঢ় মন্ত্রণা তাহার ভয়কারীদের অধিকার, তিনি তাহাদিগকে আপন নিয়ম জানাইবেন। আমেন। দেখলেন এই নিয়ম, এই যে বাইবেলের অর্থ কাকে বোঝাবেন? ভয়কারী। ভয়কারী মানে যারা তার ওয়ারশিপ করে, ভজনা করে। কি করে ভজনা করতে হবে? যোহন 4 অধ্যায় কি করে ভজনা করতে হবে বার করো। যোহন 4 অধ্যায় 25 নাকি
যোহন 4 অধ্যায় 23 পদ। কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে, কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। আমেন। দেখলেন? তাহলে সকলের প্রার্থনা প্রভু অ্যাকসেপ্ট করে না। কাদের প্রার্থনা অ্যাকসেপ্ট করে? যারা সত্য এবং আত্মায় করে, তাই না? সত্য এবং আত্মা আছে এখানে। হ্যাঁ, আত্মায় ও সত্যে। ভজনাকারী আত্মায় ও সত্যে। কোন আত্মা? পবিত্র আত্মাতে। সত্য প্রভু যিশুতে। আপনার অন্তরে পবিত্র আত্মা আছে, সত্য আছে। আপনি পবিত্র আত্মাতে যখন ভজনা করছেন, তাকে ওয়ার্শিপ করছেন, যে লর্ড জিসাস আই ওয়ার্শিপ ইউ, আমি তোমার ভজনা করি, আমি তোমাকে চাই, আমি তোমার নামে বলেছি, তখন মতি 18 অধ্যায় 18 পদ আপনার জীবনে সত্য হবে। নতুবা আপনি একবার ভজনা করবেন, দ্বিতীয়বার আপনি বলবেন আপনার আবার অসুখ আছে, দ্বিতীয়বার আপনি বলবেন আপনি বিল পেমেন্ট করতে পারছেন না, দ্বিতীয়বার আপনি বলবেন আপনার শান্তি নাই। সত্য এবং আত্মায় ভজনা করতে হবে। এইরূপ ভজনাকারীদের ঈশ্বর খোঁজেন। তার মানে ঈশ্বর সবাইরে খোঁজেন না, এইরূপ। তাহলে আপনি যদি সেইভাবে ভজনা করেন, তাহলে আপনি ঈশ্বরকে নকল করছেন, কপি গড, এফেসীয় 5 অধ্যায় কপি করছেন। আর তখন আপনি যা অ্যালাউ করবেন, স্বর্গে তা অ্যালাউ হবে, আপনার জীবনে তা অ্যালাউ হবে। আপনি যেটা বন্ধ করবেন, অ্যালাউ করবেন না, সেটা স্বর্গেও অ্যালাউ হবে না, আপনার জন্য অ্যালাউ হবে না। আপনি কি অ্যালাউ করবেন যে না আপনি সুস্থ হতে চান না? আপনি অ্যালাউ করবেন? না, কি? করব না। তাহলে আপনি যেটা অ্যালাউ করবেন না, হতে চাই। আপনি কি অ্যালাউ করবেন যে আপনার এই ডাক্তার বলেছে আপনি মরে যাবেন? অ্যালাউ করবেন? না। তাহলে না। আপনি যদি অ্যালাউ না করেন, স্বর্গে তা অ্যালাউ হবে না। দেখলেন? আপনি যদি ধার নেন, ধার নেবেন, আপনি যদি অ্যালাউ করেন, তাহলে আপনি ধার নেবেন। আপনি যদি ধার নিয়েছেন এইটা জানেন না, এখন, আগে জানতেন না, এখন যদি আপনি অ্যালাউ না করেন, আপনার ধার পরিশোধ হয়ে যাবে। আপনি অ্যালাউ করেন না। আপনি মামলা মকদ্দমা অ্যালাউ করেন না, আপনার জীবনে মামলা মকদ্দমা আসবে না। আমিন। আপনি জমি জমা নিয়ে গন্ডগোল অ্যালাউ করেন না, আপনার জীবনে আসবে না। আমিন। কারণ আপনি সত্য এবং আত্মায় ঈশ্বরের ভজনা করেন। আর তাহলে এই বাক্যের নিগূঢ় তত্ত্ব আপনার কাছে প্রকাশিত হবে। আপনি কি হবে? এখন আপনাকে সুস্থ হয়েছেন আপনি, এখন আপনি বললেন আপনাদের সকলের প্রার্থনায় আপনি সুস্থ হয়েছেন আমার। তাহলে এখানে কি সকলে যদি পবিত্র আত্মাতে এবং সত্যে ঈশ্বরের ভজনা করে, তাদের প্রার্থনায় সুস্থ হয়েছেন, অন্য কারো প্রার্থনায় আপনি সুস্থ হন নাই। কি বিশ্বাস করেন? আমি কি ঠিক বললাম না ঠিক বেঠিক বললাম? আমিন। ঠিক বলছেন। আমেন। আমেন আমেন আঙ্কেল। মানুষ এসে বলে আপনাদের সকলের প্রার্থনা করবেন, সকলে আপনারা প্রার্থনা করলে আপনি সুস্থ হবেন। কেন তারপরে সুস্থ হন না? এই কারণে সুস্থ হন না, কারণ সকলের প্রার্থনায় আপনি সুস্থ হবেন না। ঈশ্বর তো সকলকে খোঁজেন নাই, খুঁজেছেন কাকে? এই যোহন 4 অধ্যায় 23 পদে যারা সত্য এবং আত্মায় ঈশ্বরের কাছে দাবি করবে, তাদেরকে খুঁজেছেন, অন্যদের খোঁজেন নাই। এই কারণ সকলকে মনোনীত করেন নাই, আপনাকে মনোনীত করেছেন।
বোঝা গেল? আমেন স্যার, আমেন। বোঝা গেল? Amen. অথরিটি, বুঝতে পেরেছি। ডিসি কর্মকার কিছু বলবে? হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। দেখলেন? আত্মায় সত্যে যদি না প্রার্থনা করা হয় তাহলে ঈশ্বর আমাদের কোনো কথা শোনেন না, আমাদের সঙ্গে সম্পর্ক তৈরি হয় না। হ্যাঁ, যদি আপনি পবিত্র আত্মাতে এবং সত্য, সত্য মানে হলো যিশু, যে যিশু তার রক্তের শক্তি, নামের শক্তি, রক্তের শক্তি, ক্ষতর শক্তি, সমস্ত শক্তি, পরাক্রমের শক্তি, পুনরুত্থানের শক্তি নিয়ে আপনার ভেতরে উপস্থিত, আপনার অন্তরে বাস করে। এবং আপনি যদি পবিত্র আত্মাতে এবং এইভাবে ভজনা করেন, তাহলে আপনার মথি 18 অধ্যায় 18 পদ, আপনি যা অ্যালাউ করবেন তা মানে যেটা আমরা অ্যাম্প্লিফাইড ক্লাসিকে দেখলাম, অ্যালাউ হবে আর নতুবা অ্যালাউ হবে না। তাই এখানে বলছে যোহন 4 এইরূপ ভজনাকারীদের সকলকে তিনি খোঁজেন নাই। সকলের প্রার্থনায় আপনি সুস্থ হবেন না, সকলের প্রার্থনায় আপনার টাকা আসবে না, সকলের প্রার্থনা আপনার আসবে না। যারা সত্য এবং আত্মায় ঈশ্বরের ভজনা করে, তাদের প্রার্থনায় আপনি সুস্থ, সবল, সব প্রবলেম সলভ হবে। দেখুন, এবং তাদের কাছেই এই যে তাদের কাছেই ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব প্রকাশ পাবে, যেটা গীতসংহিতা 25-14 দেখলাম। দেখলেন কত সোজা। ধন্য যিশু, হালেলুয়া। রক্সি, তুমি কি টেক ওভার করবে? Yes, please. Okay. Okay, আমরা প্রভুকে গৌরব দিই আজকে। একটু অন্য মাইক দরকার নেই এই মুহূর্তে, একটু mute রাখবেন। সজল, হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ যিশু। আমরা প্রভুকে গৌরব দিই আজকে। আমরা একটা সুন্দর সময় আমরা এখানে অবনত হয়েছি। আমরা বিশেষ করে আমরা সকলেই জানেন আমাদের শ্রদ্ধা মাসিমা, লতিকা মাসিমা, তিনি প্রভুতে আছেন। আমরা প্রভুরই গৌরব করি আজকে। তাই দ্য পার্লামেন্ট অফ গড, দ্য ট্রাম্পেট চার্চ, আমরা কৃতজ্ঞতা জানাই তার জীবনের জন্য প্রভুর কাছে। প্রভুর সন্তান, বিশ্বস্ত সন্তান, তিনি আমাদের সঙ্গে ছিলেন, আজকে প্রভুর সঙ্গে আছেন। আমরা প্রভুকে গৌরব দিই তার মূল্যবান জীবনের জন্য। কৃতজ্ঞতা জানাবো প্রভুকে, কারণ তিনি জীবনের শেষ দৌড় করেছেন এবং বিশ্বাসী জীবন, ফেথফুল তিনি ছিলেন সর্বক্ষেত্রে, আমরা দেখেছি। এবং প্রভুর প্রতি তার যে আগ্রহ, প্রভুর প্রতি ভালোবাসা আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং আমরাও তার কাছ থেকে শিখতে পেরেছি, তার জীবন থেকে। আমরা যারা কাছ থেকে তাকে দেখেছি, আমরা প্রভুকে গৌরব করি, এবং যারা জুমে দেখেছি, এবং মনে হয় সবচেয়ে বয়োজ্যেষ্ঠা মাসিমা আমাদের সঙ্গে ছিলেন, প্রভুরই গৌরব করি। এবং হাস্যোজ্জ্বল সবসময় যখন দেখা হতো, আসলে মাসিমার সঙ্গে আমার যতটুকু মনে পড়ে, মনে হয় ছোটবেলায় তিনি আমাকে কাছে পেয়েছেন, কিন্তু প্রায় 50 বছর পর আমরা এই জুমের মাধ্যমে আমি তাকে পেয়েছি আবার। 50 ইয়ার্স পর আমি জুমের মাধ্যমে তার সাথে আবার পরিচয় আমার হয়েছে। প্রভুকে গৌরব দিই তার জীবনের জন্য আজকে। তাই আমরা একটু প্রভুকে ধন্যবাদ দেব, এবং যদি কেউ দু একটি কথা তার সম্বন্ধে একটু বলতে চান, আমরা সেই সুযোগটা দুজনকে দেব। এবং শেলিবন আছেন, লিটন দা আমাদের সঙ্গে আছেন, আশা করি আমরা তাদেরকে সুযোগ দেব, তারাও দু একটি কথা তারা বলবেন। আমি বাক্য থেকে একটি অংশ পড়ি, তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। প্রথম থিসসলনিকীয় 4 অধ্যায় 13 থেকে কয়েকটি পদ আমি পাঠ করছি। এটি সান্ত্বনার বাক্য আজকে এই পরিবারের জন্য, শেলিবন এবং লিটন দা এবং তার আত্মীয় পরিজন যারা আছে এই জুমে, এবং সকলের জন্য এই অংশটি আমি পাঠ করছি, এবং আমরা যারা আছি বাক্যের মধ্য দিয়ে। বাক্য সে কথা বলছে, কিন্তু হে ভাতৃগণ, আমরা চাহি না যে যারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সে অন্য সকল লোকদের মতো তোমরা দুঃখার্ত না হও। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেই রূপে তাহার সহিত আনয়ন করিবেন। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তাহা তোমাদিওকে ইহা বলিতেছি যে
আমরা যারা জীবিত আছি, যারা প্রভুর আগমন পর্যন্ত অবশ্য থাকিব, আমরা কোনো ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতগণের রব সহ এবং ঈশ্বরের তুরীবাদ সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। আর যারা খ্রিস্টে মরিয়াছেন তাহারা প্রথমে উঠিবে। পরে আমরা যারা অজীবিত থাকিব, জীবিত আছি, যারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নিত হইব। আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দাও। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ দান করে, এবং এই বাক্য আজকে এই পরিবারের জন্য শেলিবন এবং হিতনদা আপনারা প্রভুর গৌরব করি। আপনারা এমন এক পরিবারে আপনারা আছেন, এবং এমন এক মা এবং আপনাদের শাশুড়ি, এবং প্রভুর গৌরব করি আমরা এক আত্মায় এই তার ট্রায়াম্পেট চার্চ আমরা প্রভুতেই আমরা বৃদ্ধি পাচ্ছি। আমরা প্রভুর গৌরব করি এমন একজন মাসিমা আমাদের সঙ্গে ছিলেন, প্রভুর সন্তান, বিশ্বস্ত সন্তান, এবং তার কাছ থেকে আমরা যে দেখেছি প্রভুর প্রতি আগ্রহ, এত আগ্রহ, এটি আমাকে অনুপ্রাণিত করেছে, করছে। এবং আপনারা জানেন যে তিনি, আপনারা সাক্ষ্য দিবেন এবং ভিতরের কথা আপনারা আরো ভালো বলতে পারবেন, শেলিবন এবং লিটনদা, যে বিষয়টি জুমের যে বিষয়টি, তিনি প্রথম থেকেই আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের সঙ্গে ছিলেন, এবং সেইভাবেই আমরা এগিয়ে দিচ্ছি। আমার থেকে যেহেতু বাংলাদেশে আছি, আমার সাথে বেশ কয়েকবার তার সঙ্গে দেখা হয়েছে, বিশেষ করে পাস্টরের অফিসে প্রথমবার তার সাথে মিট হয়েছে, এবং মিটপুরে এবং বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে মাসিমার সঙ্গে দেখা হয়েছে, এবং তিনি হাস্যোজ্জ্বল তিনি ছিলেন, এবং আমাকে যখন দেখতেন তিনি আনন্দে আপ্লুত হতেন। আসলে প্রভুর সন্তানকে যখন দেখে আসলে অন্যরকম একটা জীবনে যায়। তাই প্রভুকে গৌরব দিই, এই সন্তানের জন্য তার গৌরব স্বীকার করি, এবং আমরাও তার ট্রায়াম্পেট চার্জ আজকে আমরা ধন্যবাদ দেব প্রভুকে, এবং তার আত্মীয় পরিজন যারা আছেন সকলের জন্য প্রভুর আমরা গৌরব স্বীকার করে এমন এক পরিবার তিনি রচনা করেছেন, এবং এই গৌরব প্রভুকেই, কারণ প্রভুর সন্তান, প্রভুকে গৌরব দিই। আমি সুযোগ দিই শেলিবনকে প্রথমে দু একটি কথা বলার জন্য, তারপরে যদি দু একজন কথা বলতে চান, বিশেষ করে ইন্ডিয়া থেকে হাফিজ ভাই আছেন এবং পাঁচটা তো পরে বলবেনই, এবং তারপরে যদি কেউ দু একটি কথা বলতে চান আপনারা সুযোগ নিতে পারেন। শেলিবন, আপনার সময় প্লিজ। ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে যে আপনারা পার্লামেন্ট অফ গডের মাধ্যমে সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ দেই পার্লামেন্ট গডের সব মেম্বার যারা এখানে আছেন, সবাই আমার মাকে খুব ভালোবাসতেন, এবং মাও সেই হাসপাতালে যাওয়া একদিন পর্যন্ত সে অনলাইনে বসতেন। যখন অনেক কষ্ট হতো, সমস্যা হতো, যে পারে না, তখন শুয়ে শুয়ে সে শুনতো। তাই ধন্যবাদ দেই সেই মার জীবনের জন্য। আর আজকে আমি যখন মা এত ভালোবাসতো, এই যে সবাইকে, বিশেষ করে আবার যে অন্যদিন বুধবার যে সে ইন্ডিয়া থেকে ওই দাদা নাম হাফিজ ভাই, যখন উনি নিতেন ওইটাও বসতে চেষ্টা করতেন, কিন্তু অনেক সময় সে ঘুম থেকে দেখতাম যে রাত্রে ঘুমে ডিস্টার্ব হয়, আমি বললাম মা তুমি ঘুমাও, সে চাইতো সেখানে অনেক দিন দাদার সঙ্গে সে যোগ দিয়েছে। তাই ধন্যবাদ দিয়ে আজকে আমি যখন মায়ের খাতাটা খুললাম, একটা পদ চোখে পড়লো, উপদেশক 3 অধ্যায় 14 পদ। আমি পড়ছি মার খাতা দেখেই, আমি জানি ঈশ্বর যাহা কিছু করেন তাহা চিরস্থায়ী, তাহা বাড়াইতে পারা যায় না, কমাইতে পারা যায় না। আর ঈশ্বর তাহা করিয়াছেন যেন তাহার সম্মুখে মনুষ্য নত ও ভীত হয়। আর আমি অবাক হয়ে গেলাম যে পদটাই আমাকে বুঝার চেষ্টা করলো যে ঈশ্বর যাহা কিছু করেন তাহা চিরস্থায়ী, আমরা কেউ বাড়াইতেও পারি না, আমরা কেউ কমাইতে পারি না। আর একটা পদ চোখে পড়লো, গীত 92 অধ্যায় 12 পদ, গীত সংগীতা 92 অধ্যায় 12 পদ। ধার্মিক লোক কালতরুর ন্যায়
প্রফুল্ল হইবে, সে লিবাননের এরস বৃক্ষের ন্যায় বাড়িবে। যাহারা সদাপ্রভুর বাটিতে রোপিত, তাহারা আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে উৎফুল্ল হইবে। তাহারা বৃদ্ধ বয়সে ও ফল উৎপন্ন করিবে, তাহারা সরস ও তেজস্বী হইবে। আর কত যে খাতা, কত লেখা। আর একটা খাতা খুললাম, সেখানে লিখে রেখেছে, যে কোনো পরিস্থিতিতে বিচলিত হইও না, কোনো কিছুতেই ভীত হইও না, সবকিছুই শেষ হয়ে যাবে, একমাত্র ঈশ্বরই চিরকাল থাকবেন। ধৈর্য অবলম্বনে সবই পাওয়া যায় বা পাওয়া সম্ভব। ঈশ্বরকে যে নিজের মনে স্থান দিতে জানে, তার অভাব বলতে কিছু থাকে না, কারণ তার কাছে ঈশ্বরই সব। একটা লিখেছে, সত্যের আলো সমাগত হইলে মিথ্যা অন্ধকার দূরীভূত হয়, কেননা মিথ্যার বিনাশ অবশ্যম্ভাবী। আমি সেই মাকে অনুসরণ ছোটবেলা থেকে করতাম, কিন্তু এত মায়ের মতো আমি এত সুন্দর লেখা, এত সুন্দর লিখতে পারি না। হয়তো আমি 2-3 বারে কমপ্লিট করতে পারি একটা সেন্টেন্স, কিন্তু মা দেখতাম দাদা যেভাবে বলে যায়, সেটা শুনে শুনেই লিখে যাচ্ছে, সেটা শুনে শুনে। যেমন দাদা প্রার্থনার বিষয় অনেক কয়েকটা প্রার্থনা আমাদের লিখিয়েছেন, যে লেখেন। আমি 2-3 বারে আমি কমপ্লিট করে মাকে দেখাইছি, কিন্তু মা কি করতো, সেই একবারই লিখে ফেলতো। তার শার্প ব্রেন ছিল, তাই প্রভুকে কৃতজ্ঞতা জানাই, তিনি আমাদের মাঝে এতদিন ছিলেন, আনন্দে ছিলেন, এখন প্রভুর কাছে আনন্দে আছেন। আর আমি মার বিষয়ে রক্সিদা বলতে পারবো একটু? হ্যালো, বলো বলো। হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি মার বিষয়ে একটি কথা, আমি যে আমার মা কিরকম ছিলেন, তার সঙ্গে কিভাবে কাটিয়েছি, সেটা একটু লিখছি। আমার মা, প্রথম তোমাকে আমি প্রণাম জানাই। আমার মনের মধ্যে ঈশ্বরের পরে তোমার স্থান। তোমাকে খুব ভালোবাসি। শুনেছি তুমি দাদুর বাড়িতে অনেক কষ্টে বড় হয়েছো, অনেক কষ্টে লেখাপড়া করেছো, রান্না বান্না করে স্কুলে যেতে, আবার বাড়িতে ফিরে কাজ করতে, দাদুর অর্ডার। এত কষ্ট করেও লেখাপড়া শেষ করতে পারোনি। তোমার মনের মধ্যে কষ্ট ছিল, তোমার আশা ছিল আমার বাবা তোমাকে পড়াবে, কিন্তু সেই মিথ্যে আশায় আশায় বহু বছর কেটে গেল, পড়া আর তোমার হলো না। তাই তো তুমি এখন স্বপ্নে দেখো স্কুলে যাও, কিন্তু কিছু লিখতে পারো না, মনের কষ্ট মনেই থেকে গেল। এরপর আমরা যখন ছোট, তখন তোমার আরেক রকম কষ্ট শুরু হলো। জীবনে দেখিনি আমাদের পরিবারের কাজের লোক আছে। শুনেছি তুমি আমার 4 ভাইকে পায়ে দড়ি দিয়ে খাটে পায়ার সঙ্গে বেঁধে রান্না বান্না করতে, সংসারে সব কাজ করতে, স্বামী সন্তানদের জামা কাপড় তুমি বানাতে, শীতের উলের কাপড় তুমি বানিয়ে পরাতে, আমার বড়দিনের জামা তুমি সারা রাত বসে বানিয়ে দিতে। আমার সব মনে আছে। শুধু কষ্ট, শুধুই কষ্ট। কখনো দেখেছি দাঁতের যন্ত্রণায় খেতে পারতে না, হাতের ব্যথায় ওয়ালে পিঠ ঠেকিয়ে থাকতে, খেতে পারতে না, তবুও ডাক্তার দেখাওনি। তোমার সমস্ত গায়ে চুলকানি, তা নিয়ে আজও বেঁচে আছো। তোমার এক চোখ নেই, মানে দেখতে পেতে না,
তোমার এক কান ছিল না, শুনতে পারতে না। এই সব যন্ত্রণা সহ্য করে তোমার সংসার চলছিল। জীবনে পারোনি তোমার সংসারের বাজাতে, জীবনে পারোনি তোমার সংসার শোকে সাজাতে, পারোনি দাদু দিদাকে একসঙ্গে ভাত খাওয়াতে, পারোনি দাদুর মৃত্যুর পরে মুখ দেখতে, পারোনি তোমার বাবার বাড়ির লোকদের নিয়ে আনন্দ করতে, তাদের কিছু দিতে। তারপরেও শুনেছ অনেক কথা। থাক মাগো, যা পারোনি তা তোমার সন্তানেরা পেরেছে, তাই তুমি সকল দুঃখ ভুলে যাও। তোমার সংসারে ছিল অশান্তি, তবুও তুমি ঈশ্বরের আশীর্বাদে জোড়াতালি দিয়ে ঠিকঠাক করে সংসারটা ধরে রেখেছিলে। তোমার দুঃখের কাল শেষ হয়েছে, এখন তোমার সুখের কাল এসেছে। তুমি বুঝতে পারো ঈশ্বর তোমার সহায় ছিল। এখন শোনো, তুমি কি জানো তোমার সম্বন্ধে বাইবেলে কি লিখেছে? হিতোপদেশ 31 অধ্যায়। গুণবতী স্ত্রী কে পাইতে পারে? মা, তুমি মুক্ত হইতে দামি, তোমার মূল্য অনেক। তাহার স্বামীর হৃদয় তাহাতে নির্ভর করে, স্বামীর হৃদয় তাহাতে নির্ভর করে। স্বামীর লাভের অভাব হয় না। যতদিন সে বেঁচে থাকে ততদিন স্বামীর মঙ্গল করে, কোন অনিষ্ট করে না। তিনি জীবনের সমস্ত দিন সকলের উপকার করেন, অপকার করেন না। সংসারটা তার উপর নির্ভরশীল, সংসারে কোনো অভাব হয় না। সে নিজের হাতে যন্ত্রের পশম ও সুতো দিয়ে কাপড় তৈরি করে। সে অনেক কষ্ট করে খাদ্য সংগ্রহ করে। তিনি রাত্রে থাকতে বিছানা থেকে ওঠেন, কঠোর পরিশ্রম করে, শক্তিমতী কর্মে নিপুণা, নিজ কাপড় তৈরি করেন। তিনি দীন দুঃখীদের প্রতি দয়াবতী, মুক্ত হস্তে তাদের দান করেন। সে সর্বদা কর্মব্যস্ত পরিবারের সর্বপ্রকার প্রয়োজনের দিকে দৃষ্টি রাখেন। তার পুত্র কন্যারা ও বৌমারা, নাতিপুতি তাকে শ্রদ্ধা করে, তার প্রশংসার মুখর, তারা প্রশংসায় মুখর। আমি বলি, গুণবতী রমণী অনেকেই আছে, কিন্তু তুমি মা সবার সেরা। সৌন্দর্য ভিন্নতা করে, লাবণ্য বিলাসী, লাবণ্য বিলীন হয়ে যায়। কিন্তু যে নারী সদাপ্রভুকে ভয় করে সে সংসারের যোগ্য, প্রশংসার যোগ্য। যে নারী সদাপ্রভুকে ভয় করে সে প্রশংসার যোগ্য। সে আমার মা। এই প্রকার নারীর শ্রদ্ধার পাত্রী। নগরে সকলেই তার প্রশংসা করো। আমার মা, ধন্য যিশু, যিশুর জয় হোক। এটি তোমার আদরের সেলু। আমেন। 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 এই আমার মায়ের জীবনী। তাই ধন্যবাদ দেই যে মা যতদিন এখানে ছিল সবসময় খালি আমাকে বলতো, তোর কষ্ট হয়, তোর কষ্ট হয়। আমি বলছি, না, তুমি যখন ছোট সময় আমাকে লালন পালন করছো তখন তোমার কষ্ট হয়েছে? বলে না, তাহলে আমার কেন কষ্ট হবে? তাই ধন্যবাদ দেই, পিতার শেষের সুযোগ আমাকে দিয়েছিলেন। তাকে এই কয়েকটি বছর আমি তাকে আমার কাছে ছিল। আমি তার বুঝতাম যে শিশুর মতো সে হয়েছে, তাকে একটু বেড়াতে নিয়ে যেতে হয়। তা আমার মনে আশা ছিল আমার হাজবেন্ড আমেরিকা থেকে ফিরে আসবে, আমি মাকে নিয়ে একটু কক্সবাজার যাব আর বরিশাল যাব। তার এই দুইটা আশা আমি একটু পূর্ণ করবো। একটা আমার আশা, একটা মায়ের আশা। মায়ের আশা সে পূর্ণ হয়েছে, বরিশালই রেখে আসলাম, কিন্তু আমার আশাটা পূর্ণ হয় নাই। কিন্তু ধন্যবাদ দেই, পিতা ঈশ্বর আমাকে অনেক আগেই সুযোগ দিয়েছিলেন। আমার সে আশা ছিল যে আমার আমার 5 ভাই, কিন্তু তারা সেই সুযোগ তারা পায়নি। কিন্তু আমি প্রার্থনা করছিলাম, প্রভু আমি যেন বাবা মাকে একসঙ্গে কক্সবাজার নিতে পারি। আর প্রভু আমার মনের বাসনা পূর্ণ করেছিলেন।
তাই তো প্রভুকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দেই। প্রভু যিশু আমাকে সুযোগ করে দিয়েছেন এখানে রাখা, তার সেবা করার জন্য যতদিন দিয়েছেন ধন্যবাদ দেই। প্রায় মা মিরপুরে যাওয়ার আগে আমার ভাই বড় মেয়ের বিয়ের আগে বারবার বলতো আমি বোধহয় আর থাকবো না। আমার তুমি এই কথা বলো কেন, বারবার বলতেন। আর তখন মা তারপর আমি বলতাম যে মা তুমি যখন থাকবে না তখন আমি এই তোমার সব খাতা আমি পড়বো। তুমি শুনতে পেয়েছো? তাই সত্যি মা সেইভাবেই প্রস্তুতি নিয়েছিলেন। তাই ধন্যবাদ দেই, প্রভু তার কোলে আশ্রয় দিয়েছেন তাকে। ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা জানাই। আমার হাজবেন্ড সে ছিল, যদি সে না আসতো আরো একটা অপূর্ণ থেকে যেত। তাই প্রভু সবকিছু যা কিছু করেন সবকিছু মঙ্গলের জন্যই করেন বিশ্বাসীদের জীবনে। তাই ধন্যবাদ দেই এবং আমাকে অনেক সময় দিয়েছেন এই জন্য কৃতজ্ঞতা জানাই। আপনার ধৈর্য ধরে শুনছেন। ধন্যবাদ যিশু। হালেলুয়া, প্রভুর আমেন। হ্যাঁ, রিন্টুদা কিছু বলতে চান? রিন্টুদা? হ্যাঁ, যদিও সেদিন অনেক সময় নিয়ে ফেলেছে, আমি যতটুকু পারি আসল কথাগুলো বলি যে ওনার জীবন থেকে আমরা কি শিখলাম সেটা হলো, উনি ধার্মিক ছিলেন, এটা নিঃসন্দেহে। আমি শুধু তার জামাই হিসেবে না, আমি তাকে যেভাবে দেখেছি এই করোনা কাল থেকে এই পর্যন্ত, তাতে তিনি একজন প্রভুর সন্তান। এখন সেই প্রভুর সন্তানের কাছ থেকে আমি যা শিখেছি সেটা দেখলাম যে তার ধৈর্য। আপনারা জানেন কিনা জানি না, এই জুমে তো সে আমাদের সবার আগেই বসতো এবং সবার শেষেই উঠতো প্রতিদিন। এবং জুম শেষ হওয়ার সাথে সাথে আবার আমাদের থাকতো পারিবারিক উপাসনা, যেটা আমাদের সে বাবার আমল থেকে হয়ে আসছে। আমরা যা কিছু করি না কেন, খাই বা না খাই, আমাদের যে পারিবারিক উপাসনা, এটা আমাদের বংশগত, আমার বাবার শিক্ষা, যেটা আমরা পালন করে আসছি। সে রাত যতই হোক না কেন পারিবারিক প্রার্থনা সব আমাদের ঘরে হয়। এবং এই বৃদ্ধা মহিলা এই জুমের পরে আবার আমাদের সাথে বসছেন এবং সেটাও প্রায় 1 ঘন্টার মতো হয়, 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে হয়। এবং তিনি এই সময়টুকু প্রায় 3 ঘন্টার বেশি এক নাগাড়ে বসে থাকতেন। এটা গেল সন্ধ্যার ব্যাপার। আরো যা দেখেছি, উনি প্রতিদিন সকালে 1 ঘন্টার মতো আরাধনা করতো। এটা ব্যক্তিগত তার আরাধনা। আমার ঘরে একটা প্রার্থনার রুম আছে, সেই রুমে তিনি বসেন এবং বাইবেল স্টাডি করেন, প্রার্থনা করেন। এগুলো শিক্ষণীয় বিষয় যে তার ধার্মিকতার জীবন কতখানি শক্তিশালী ছিল। এবং তিনি অনেক ধৈর্যশীল নারী। তার খুব অল্প সময়ের মধ্যে তার আদরের 3টি সন্তান, তার 5 ছেলে 1 মেয়ে। এবং তিনি ছেলে যেটা বললো যে অনেক কষ্ট করে উনি সংসারটাকে গঠন করেছেন। আর তার ফলশ্রুতিতে আপনারা শুনলে অবাক হবেন, তার 5টি ছেলে 1টি মেয়েকে তারা যতটুকু পেরেছেন প্রতিষ্ঠিত করেছেন। এটা আমি জানার জন্য বলছি যে সে কি ধরনের নারী ছিলেন। তার বড় সন্তান, আপনারা যারা ঢাকাকে চেনেন, বাংলাদেশকে চেনেন, আড়ং যে শপিং মল বলেন, যা বলেন না কেন, আরো অত্যন্ত নামি দামি একটি প্রতিষ্ঠান। সে তার জন্ম লগ্নে তার বড় ছেলে ছিল প্রধান ডিজাইনার, কারণ তার বড় ছেলে আর্ট ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে তিনি মাস্টার্স করেন তার বড় ছেলে। এবং সে আড়ং এর জন্ম লগ্নে সে প্রধান ডিজাইনার ছিল।
সেই সন্তানটা চলে যায় চোখের সামনে। তার মেজ ছেলে ঢাকায় বর্তমানে একটি নামকরা চক্ষু হাসপাতাল, যাকে আমরা বাংলাদেশ আই হসপিটাল বলি, অত্যন্ত নামী হাসপাতাল, এবং সেখানকার উনি একজন চক্ষু বিশেষজ্ঞ। তার মেজ ছেলে, তার সেজ ছেলে তিনি কারিগরি প্রশিক্ষক, ইঞ্জিনিয়ারিং করেছেন দীর্ঘ, এখনো করছেন একটি জাপানি কোম্পানিতে, যারা পৃথিবীতে ব্রিজ তৈরি করে থাকে, ওআইওসি। আজকে বাংলাদেশের যে দাউদকান্দি ব্রিজ বলেন, কাশপুর ব্রিজ বলেন, যমুনা ব্রিজ বলেন, এই প্রত্যেকটি ব্রিজের সাথে এই সন্তানের সেতু সন্তান জড়িত। 30 বছর যাবত এই কোম্পানিতে সে দায়িত্বশীল একজন কর্মচারী হয়ে এখনো আছেন। তার পরের সন্তান, আর যারা এসওএস কে চেনেন বা হারমারম্যান স্কুলকে চেনেন, তারা একজন উচ্চ কর্মকর্তা ছিলেন বহুদিন, মৃত্যুর আগ পর্যন্ত। তার পরের সন্তান, তিনি ছিলেন বরিশালের একমাত্র খ্রিস্টান সরকারি উকিল। একমাত্র খ্রিস্টান সরকারি উকিল ছিল তার ছোট সন্তান, তাকেও তিনি করোনাকালীন সময় হারান। তার প্রত্যেকটি সন্তান বাংলাদেশের অত্যন্ত সুপ্রতিষ্ঠিত ভাবে ছিলেন, এবং এর মধ্যে তিনটি জিনিয়াস সন্তান তিনি অল্প সময়ের মধ্যে হারান। সেই কষ্টের একটি মা কিন্তু কখনো ঈশ্বরকে পরিত্যাগ করেনি, একদিনের জন্য পরিত্যাগ করেনি। তার যে ছোট সন্তান ছিলেন, যে লয়ার বরিশালের, তাকে কবরস্থ করে ওই রাতে তিনি কিন্তু জুমে বসেন। কোন মা পারে? একমাত্র ঈশ্বরের সন্তান, ঈশ্বরের শক্তিতে যিনি শক্তিবান, সেই পারেন। জগতের মারা পাগল হয়ে ঘোরে আর যিশুকে দোষারোপ করে, আর একটা কথা বলে, এটা কমন কথা বাংলাদেশে আমি শুনি, যে ঈশ্বর নাই, যিশু নাই, যিশু থাকলে আমার ছেলেটা এই হতো না, সেই হতো না। এইটাই বলে সাধারণত। কিন্তু এই মা মুখ দিয়ে তিনটি জিনিয়াস মেধাবী সন্তানকে তিনি হারিয়েছেন অল্প দিনের ব্যবধানে। কিন্তু তিনি পাগল হননি, ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেননি, বরঞ্চ যিশুর জন্য যে তার সময় দেওয়ার কথা তিনি তা দিয়েছেন। তো এগুলো শিক্ষণীয় বিষয় আমাদের জন্য। আমরা একটুতে যদি সমস্যায় পড়ি পাগল হয়ে যাই, একটুতেই যদি বিপদে পড়ি, অপমানটনে পড়েই পাগল হয়ে যাই, ঈশ্বরের বিপক্ষে চলে যায়, যিশুর বিপক্ষে চলে যায়। কিন্তু উনি তা করেননি। উনি যিশুতে বিশ্বাসী হয়েছিলেন এবং শেষ জীবন পর্যন্ত তিনি ছিলেন। এবং আমাদেরকে তিনি যে আদর্শ দেখিয়ে গেছেন, সেটার মধ্যে একটি বৃহৎ আদর্শ হলো তার জুমে বসা, এবং ইনস্ট্যান্ট তিনি হেডফোন দিয়ে শুনতেন প্রচার, এবং সঙ্গে সঙ্গে তিনি লিখতেন। এবং তার হাতের লেখা বর্তমান সময়ের কোন যুবতীও এত সুন্দর হাতে লিখতে পারবেন না, দ্রুত। কারণ শুনিয়ে ওনার 88 বছর বয়স, 3 মাস, 88 বছর 3 মাস এই বর্তমানে তার বয়স ছিল। কিন্তু গত সপ্তাহ তিনি অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি নোট লিখে গেছেন। এবং এটা কি ধরনের, তিনি কিন্তু একটি কানে শুনতেন না, একটি চোখ তার কাজ করতো। তিনি এক চোখ কাজ করতো, একটি কান কাজ করতো, তাই দিয়ে তিনি লিখতেন এবং পড়তেন। এটা কিভাবে সম্ভব? ঈশ্বরের সন্তানদের পক্ষে সম্ভব। আপনারা তো এগুলো জানতেন না, যে তিনি একটি চোখে দেখতেন না, একটি কানে তিনি শুনতেন না, কিন্তু তিনি আমাদের থেকেও বেশি শুনতেন, আমাদের থেকেও বেশি দেখতেন পরিষ্কার। এবং ওই তো বললাম, তার হাতের লেখা যদি আমি দেখাতে পারি জুমে, আপনারা অবাক হয়ে যাবেন যে এটা একটা ইয়াং মেল মনে হবে লেখা, এবং শুদ্ধ ভাষায় লেখা। এগুলো শিক্ষণীয় বিষয়। তার ধৈর্য, আমরা কেউই প্রতিদিন জুমে হয়তো বা ঠিক মতো বসতে পারি নাই, কিন্তু এই দাসী কিন্তু প্রতিদিনই চেষ্টা করেছে জুমে বসার। এবং এই বয়সে সে নিজেই জুম সার্চ করে বের করে পাসওয়ার্ড দিয়ে সে নিজে নিজে বসতো। এটাও কিন্তু একটা বিশেষ দক্ষতা। আমাদের মাঝে যারা জুমে বসেন অনেকেই কিন্তু ঠিক মতো ফোন অপারেট করতে পারেন না, কিন্তু আমি অবাক হয়ে যেতাম উনি কি করে জুম অপারেট করেন। এবং দেশ বিদেশে ওনার জন্য আত্মীয় পরিজন ছিলেন, উনি তাদের সাথে জুমে কথা বলতেন।
আইডি সার্চ করে বের করতেন। এই যে জ্ঞান, ঈশ্বর প্রদত্ত জ্ঞান, ওগুলা এই বয়সে কোনো বৃদ্ধা পারার কথা না। এমনি আর অনেক 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 আদর্শ তার কাছ থেকে আমরা দেখেছি, শিখেছি। তো আমাদের প্রার্থনা থাকুক সকলের কাছে, আমাদের প্রভু যিশুর কাছে, যে যেন যে আদর্শগুলো এই সন্তানদের মধ্য দিয়ে আমরা দেখি, খ্রিস্টের সন্তানদের মধ্যে দিয়ে আমরা দেখি, আর যেন সেই আদর্শটা শুধু শুনি না, দেখি না, যেন আমাদের জীবনে সেটা কার্যকরী হয়। তাহলেই কিন্তু আমাদের সার্থকতা বয়ে আসবে। যদি আমরা শুনি কিন্তু পালন না করি, পালন করার চেষ্টা না করি, ভালো গুণগুলোকে ধারণ না করি, তাহলে আমাদের পরিশ্রমটা সার্থক হবে না। আমরা হয়তো মনে করবো যে আমরা খ্রিস্ট রাজ্যে চলে গেছি, তা না। আর বাইবেল বলে শেষ জীবন পর্যন্ত বিশ্বস্ত যে থাকবে সেই পরিত্রাণ পাবে। তা আমরা যারা খ্রিস্টের সন্তান হয়েছি, এবং খ্রিস্টের সন্তানদের যে সকল আদর্শগুলো আমরা দেখি এবং শুনি, সেগুলো আমাদের জীবনে যেন কার্যকারী হয়, সেটাই আমাদের থাক প্রার্থনা। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। 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 থ্যাংক ইউ ব্রাদার। হ্যাঁ, অনেকেই এখন নূতন আছেন, অনেকে নূতন যুক্ত হয়েছেন, হয়তো বা অনেকে চিনেন না মাসিমাকে। আমরা চেষ্টা করবো একটা ছবি একটু দিতে, আমাদের যেখানে আমরা সংরক্ষিত ছবি আছে ওখান থেকে হয়তো একটু আপনাকে দেখাতে চেষ্টা করব, সজল চেষ্টা করছে। আচ্ছা, আমরা একটু হাফিজ ভাইয়ের কাছে যাই, যেহেতু হাফিজ ভাই মাসিমার সাথে অনেক কমিউনিকেশন ছিল জুমের মাধ্যমেই, এবং হাফিজ ভাই একটি কথা আপনি বলুন মাসিমা সম্পর্কে। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি গাড়ির ভিতরেই আছি, আর আমার গাড়ি চলছে। আমি এখন দুর্গাপুরে আছি, দুটো মিটিং শেষ করেছি। আমার সাথে আমাদের শ্রদ্ধেয় সুনীল বেসরা আছেন, তবু আমি একটু এগিয়ে যাচ্ছি। আমি মাসিমাকে এই যখন থেকে জুমে ঢুকেছি দেখেছি, প্রথমত যে মাসিমার কথা হচ্ছে, আমাকেও ওনার ছেলে বয়সী হয়েও আমাকে হাফিজ দাদা বলে ডাকতো, এবং আমরা ওনার জন্যই এবং আমাদের কয়েকজন সিনিয়র সিটিজেন তাদের জন্য আমি জুম চালু করেছিলাম। আর সেজন্য সেটা হচ্ছে আমাদের বাইবেল স্টাডি এবং সিনিয়র সিটিজেনদের জন্য আমি বাইবেল স্টাডিতে চালু করেছিলাম। কিন্তু কালক্রমে উনি আসতেন এবং সেই সাথে সাথে সেটা আমরা এখন পাল্টিয়ে কি বলবো, আমরা এখন সেই শুক্রবারে জুম করেছি, যেহেতু বাংলাদেশে শুক্রবার ছুটির দিন, সেই জন্য আমরা জুমটা চালু করেছিলাম আমাদের প্রবাস আঙ্কেল আর ওনার জন্য। এখন এই মুহূর্তে সব থেকে আনন্দের বিষয় হচ্ছে উনি সমস্ত পরিস্থিতিতে উনি আমার সাথে কোঅপারেট করতো এবং উনি বুঝতো উনি বুঝতো উনি বুঝতো যে আমাদের পরিস্থিতি, এবং আমরা যখন এই কথা বলতাম তখন উনি সারাংশ এত সুন্দরভাবে উনি বলতেন। আর আমার সাথে শ্যালি দিদি আর আমাদের যে দাদা, আমি এনাদের সাথে আমি কখনো আজ পর্যন্ত কথা বলিনি, বা ওনাদের ফোন নাম্বার আমার কাছে নেই, কিন্তু মাসিমার ফোন নাম্বার ছিল এবং আমার সাথে পার্সোনালি 2-3 বার কথা বলেছে। এবং বিশেষ করে আমরা সুযোগ দিয়েছিলাম যে আপনাদের ছোটবেলাকার ঘটনা যদি কারোর কিছু মনে থাকে তা আপনারা দয়া করে বলবেন। আর তখন তিনি আমার কাছে তার জীবনী পুরোটাই তুলে ধরেছিল। আর সেই জন্য কিভাবে তারা সেই যখন পার্টিশন হলো বাংলাদেশ ইন্ডিয়া, সেই সময়কার কথা, কিভাবে ব্রিটিশরা কি করতো, উনি কিভাবে কাজ করতেন। এবং ওনার সাথে আমার আর এক মাসিমা বরিশালের, আমি আশালতা মাসিমা মনে হয়, উনি একসাথে মিলে, আশালতা মাসিমা একসাথে মিলে আমার সাথে তাদের যে সেই সেবা, তাদের যে সে নার্সিং এর কাজ, এবং কিভাবে তারা কোথা থেকে কোথায় পোস্টিং হয়েছে, সব ঘটনা আমার কাছে তুলে ধরতো। আর আমরা এক একদিন এক এক রকম ভাবে শুনতাম। এবং বিশেষ করে এই মাসিমার যে জীবনীগুলো বললো, যে ছেলে মারা গেছে, এইসবগুলো আমাকে বলতো। আর আমার একটা শব্দ খুবই পেনফুল আমার কাছে, ওই মা শব্দটা
কারণ আমার মাও নেই বাবাও নেই, সেজন্যই এই মা শব্দটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর আমি যখন এই মা শব্দ শুনতাম, আর আমি ওনাকে মাসিমা বলে ডাকতাম। হুম। আর কয়েকজন ছিল, যেমন আসলে তো মাসিমা, ইনি প্রভাস বাবু, এবং আমাদের আর একজন, উনি আমাকে অবশ্য ভাই বলে ডাকতো, যে কয়েক বছর 2 বছর আগে মনে হয় মারা গেছেন। ওনার সাথে আমার পার্সোনালি কথা হতো। আর এইভাবেই আমাদের জুম থেকে হয়তো আমরা হারাচ্ছি, কিন্তু একটা ঘটনা যেটা আমি বলতে পারি, এটা ঈশ্বরের গৌরবার্থে ওনাদের যে আদর্শ বাইবেল অনুসারে রেখে গেছেন। আর সেই জন্যই বাইবেল আছে, তুমি তাহাদেরকে অনুসরণ করো যাহারা তোমাদেরকে তার বাক্য অনুসারে পথ চলতে শিখিয়েছেন বা দেখিয়েছেন। আর সেই জন্য আপনি আমি চলে গেছে, আজকে কালকে হাউতাস করব, হাই হ্যালো বলবো, কিন্তু মনে রাখবেন আজকালের মধ্যেই আমরা কি তাদের মতো কোনো কিছু দাগ কেটে যেতে পারছি? বাইবেল আছে, আমাদের রক্সিদা কিছুটা পড়েছে প্রথম থেসসালোনিকে, কিন্তু আমি উপদেশক থেকে একটা অধ্যায় দেখছিলাম, যে 12 অধ্যায়ের যখন আমি লাস্টের দিকে আসলাম, সেখানে লেখা আছে যে আত্মা ঈশ্বরের দান, আত্মা আত্মার কাছেই চলে যাবেন, আর যে শরীর তা মাটিতে চলে যাবে। তো সেই জন্য আপনি আমি অবশ্যই ঈশ্বরের কাছে যাব আমাদের আত্মা, কিন্তু এরকম আদর্শবান কোনো কিছু ব্যক্তিত্ব নিয়ে, এই যে বললেন যে 4টে ছেলে মেয়ে 5টা ছেলে মেয়েকে মানুষ করা সেই যুগে, আর শিক্ষিত করা, ডাক্তার তৈরি করা, এটা অর্ডিনারি বিষয় নয়, কিন্তু ঈশ্বর ওনাকে ব্যবহার করেছে। আর সেই জন্য ধন্যবাদ দিই। আর আজকের এই যে মাসিমা এবং তার ছেলেমেয়েরা, তারা সব এক একটা সেই মহামূল্যবান বস্তু বা মহামূল্যবান প্রাণ, তাদেরকে ডেডিকেশন, যে ঈশ্বরের পথে সঠিকভাবে চালনা করেছে এবং কমিটেড, বিশ্বস্ত ভাবে তারা কাজ করেছে। আপনি আমি সেই আদর্শগুলোকে এগিয়ে নিয়ে যাব, এবং আমরাও যেন একদিন বুঝতে পারি স্মৃতি, আজ আশীর্বাদ ঈশ্বর তাদেরকে দিয়েছে, বাক্যের আলোকে যেন আমরাও একজন এরকম দাগ কেটে যেতে পারি। হ্যাঁ, আমি অমুকের মতো হয়ে যেতে চাই। যেমন আমাদের দেশে আছে না, যে উইলিয়াম ক্যারি বা কয়েকজন ব্যক্তি, ঠিক তাদেরও এই যে আমাদের লতিকা মাসিমা, হ্যাঁ লতিকা রয়, আর উনি ঢুকতেন পাসওয়ার্ড দিয়ে, আর আমি নামটা কারেকশন করতাম, মাঝে মাঝে এদিক ওদিক হতো, আর আমি সবসময় কালেকশন করে রাখতাম, আমি জানতাম যে এটাই আমার মাসিমা। আর ওনার ছবি আমি দেখেছি অনেকবার, আর ওনার সাথে ভিডিওতে আমি কথা বলতাম, মাঝে মধ্যে ওনারা কথা বলতেন, এবং অনেক প্রশ্নের উত্তর যেটা উনি আমার কাছ থেকে শুনতেন এবং আমিও বুঝতে চেষ্টা করতাম। ঈশ্বরের ধন্যবাদ। আমি দুঃখিত, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, আমার জন্য আরো 3-4 জন দাঁড়িয়ে আছে। আমি গাড়ি দাঁড় করিয়ে দাঁড়িয়ে আছি, কারণ গাড়ির মধ্যে শব্দ হচ্ছে, তাই আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি। আমি ধন্যবাদী ভারতবর্ষে যারা আমাদের ভাই ভাই বোনেরা আছে তাদের তরফ থেকে। সর্বোপরি আমাদের শ্রদ্ধেয় মাসিমাকে আমরা কি বলবো, যিনি মারা গেছেন তাকে তো কিছু করা যাবে না, কিন্তু তার শ্রদ্ধা, তার জীবনের জন্য আমরা ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই। এবং আমি সেদিনকেও লিখেছিলাম যে আমরা সমব্যথী, এবং আমরা heartfelt condolence to the Bilipman family, those who are belongs to that family, যারা আমাদের আমি অবশ্য কাউকে চিনি না শেলি দিদিকে ছাড়া। আর শেলি দিদি তার পরিবারের জন্য আমরা সমবেদনা জানিয়েছি, এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা তাদের যারা আছে জেনারেশন, তারা ফলো করবে, যে হ্যাঁ আমার গ্র্যান্ডমা বা আমার গ্র্যান্ডফাদার যা করে গেছে তা সেটা ধন্যবাদ হোক। আমিন। অনেক অনেক ধন্যবাদ। জয় যিশু। Praise the Lord. হ্যাঁ, আপনারা দেখছেন স্ক্রিনে বাদিক থেকে সেবাস্টিন আছে, তারপরে শেলিবন, তার পাশেই মাসিমা আছেন। আমাদের মাসিমা, তিনি প্রভুর গৌরব করি তার জীবনের জন্য। প্রেজ দ্য লর্ড। শ্রদ্ধা পাস্টার চলে যায় আপনার কাছে, দু একটি কথা বলুন, তারপর আমরা প্রভুত্ব ভোজের দিকে চলে যাব। শ্রদ্ধা পাস্টার। লতিকা দিদি, যিনি অনেক দিন পরে আমার সঙ্গে দেখা হলো, যখন শেলি আমাকে নিয়ে গেল তার ভাইয়ের জন্য প্রার্থনা করতে, এবং সেখানে তার ভাইয়ের অবস্থা এমন ছিল যে একেবারে মানে প্যারালাইসিসে, যে
হাতটা এরকম করলে হাতটা পড়ে যেত, কিন্তু প্রার্থনার পরে তারপরে আস্তে আস্তে সে হাঁটলো, হলো, কিন্তু অবশ্য পরে প্রভুর কাছে চলে গেছে। কিন্তু লতিকা দিদি সেই 2020 সালের সেই প্যান্ডেমিকের টাইম থেকে শেলি এবং এনারা এই জুমে জয়েন করতেন, এবং তিনি খুব ভালো নাচতে পারতেন। আমি খুঁজছিলাম যে আমার এই নাচের ছবিটা, কিন্তু আমি এখনই পাই নাই, অনেক আগের। তিনি খুব ভালো এই বছরও নাচতে পারতেন এবং খুব আনন্দিতা, প্রভুতে যে আনন্দ এবং তাই যে শক্তি, তাই তিনি দেখিয়ে গেছেন। ধন্য যিশু। রক্সি, আর একজনকে কি কেউ আছে টাছে নাকি যে আমি জানি না অন্য কেউ আছে কিনা, শেলি তোমরা জানো, কারণ হয়তো কারো ইচ্ছা হতে পারে। 1 মিনিট আমরা একটু হয়তো সময় নিতে পারি। আমি আর বেশি আজকে কোনো কথা বলতে চাই না। যদি কেউ কথা বলতে চান তাইলে আমি হাত একটু তুলতে বলছি পারেন, কারণ এরকম বিদুষী ভদ্র মহিলা এবং ঈশ্বরের সন্তান, এটাও একটা আশীর্বাদের বিষয়, তার সম্বন্ধে কিছু বলা। আচ্ছা, অনিল দা মনে হয় বলছে। আচ্ছা, অনিল দা। আমি হাত তুলছি। ও, আমি সেবাস্টিয়ান দা। অল্প একটু বলতে চাই দাদা, হ্যাঁ। যে মাসিমা কিন্তু আমি যখন জুমে ঢুকি প্রথম থেকেই মাসিমা কিন্তু ওয়ার্কশিপে থাকতেন শিশুদের সঙ্গে, এবং খুব মধুর সুরে গান গেয়ে থাকেন। হ্যাঁ, হ্যাঁ। আমাকে অভিভূত করতো গানগুলো। এই জন্য মাসিমার প্রতি সশ্রদ্ধ প্রণাম। আমেন। যিনি হাত তুলেছেন, হ্যাঁ, জন প্রথমে। দাদা আমি হাত বলতে তুলছি। চাইলে বলেন। আমি হাত তুলছিলাম, বলবো? হ্যাঁ, জন দা বলুন। ঠিক আছে। আচ্ছা, জয় যিশু। প্রভুর ধন্যবাদ করি। আসলে মাসিমা যে অসুস্থ হয়ে পড়ছিল, এটা আমি হঠাৎ এই দেবিদ্যা সেদিন যখন বলতেছিলেন যে আমি প্রার্থনা করছি এবং মাসিমা অসুস্থ, আর তিনি বললেন যে আমি প্রার্থনা করতে করতে দেখলাম যে স্বর্গে খুব সুন্দর আনন্দ হচ্ছে এবং নাচছে। আর তখনই আমার মনে হলো, আমি যখন মিরপুরে ছিলাম, দাদাও ছিল, আমরা একসাথে সেই মিটিং এ মাসিমার সাথে নাচছিলাম, আর সেই স্বর্গের আনন্দের কথা মনে হলো। আর তখন তিনি হসপিটালে ছিলেন, কিন্তু পরে শেলি বোন এসে যখন বলল যে এই অবস্থা, কিন্তু তখন দাদা বলল না, আমি জুমে বলছি এবং প্রার্থনা করছিলাম যে স্বর্গে আনন্দ হচ্ছে। তখনই আমার একটা মনে এটা চিন্তা হলো বা সন্দেহ যে হয়তো মাসিমা সেই স্বর্গেই চলে যাবে। আর সত্যি তিনি মরেন নাই। আমরা বলি যে তিনি নিদ্রায় গেছেন, কারণ বিশ্বাসী মরে না। তিনি নিদ্রায় আছেন এবং স্বর্গে আরো এই জগতের চেয়ে আরো সুখে শান্তিতে আছে। এই জন্য প্রভুর গৌরব করি। ধন্যবাদ সকলকে এই সময় দেওয়ার জন্য। আর যেন আমেন, কেউ, আমেন, আমেন, আমেন। কে হাত তুলছিল আমি হাত তুলছিলাম। বলো। বলতে হালেলুয়া, ধন্য যিশু। আমি একটা বাক্য পড়তে চাই, জিরোমীয় 22 অধ্যায় 10 পদ। তোমরা মৃত ব্যক্তির জন্য রোদন করিও না, তাহার জন্য বিলাপ করিও না। এই বাক্যটা আমাকে সেবাস্টিয়ান দা পাঠিয়েছিল যখন আমার মা চলে গিয়েছিল, তখন আমি যখন একদম ভেঙে পড়েছিলাম, এই বাক্যটা আমাকে খুব ইন্সপিরেশন করেছিল। তো যখন আমি সকালবেলা মাসিমার এটা বার্তাটা আমি জুমেতে মেসেজে দেখলাম, তখন আমার কিছুটা চোখে জল আসলো। কিন্তু সেই মুহূর্তে আমি ভাবলাম যে না, মাসিমা তো স্বর্গে আছে, আমি কেন এই কাঁদবো? আমার চোখের জল ফেলাটা উচিত না। আমরা প্রভুকে গৌরব দিই যে প্রভু তোমার বাগানে তোমার সেই মনোনীত সন্তানকে তুলে নিয়েছো। আর আমি মাসিমার সঙ্গে আমার মাকে কম্পেয়ার করতাম। আমি একদিন সাক্ষ্য দিয়েছিলাম যে আমার মা যখন আসতো, তখন আমার মাও ঠিক শেলিদির যেমন 5 ভাই বোন, আমরাও 4 বোন 1 ভাই, 5 ভাই বোন। আর আমার মা কিন্তু আমার বাড়িতে থাকতো। তো আমি সেই মাসিমার কথা শুধু বলতাম, দেখো মা, এই মাসিমা 3 সন্তানকে হারিয়েছে,
কিন্তু প্রভুকে নিয়ে উনি কত সুন্দরভাবে আনন্দে থাকে, উনি গান করেন, নাচ করেন। আমি একদিন সেই দেখিয়েছিলাম ঠিক জুমেতে যে মাসিমা কত নাচ করে, আর আমার মাও সেই কথা শুনে মাসিমার দিকে তিনিও একদিন দেখি নাচছে, আমি তখন কত আনন্দ পেতাম। আর সেই মাসিমার প্রত্যেকটা আদর্শ আমি আমার মার কাছে তুলে ধরতাম, আর আমার মা সেইগুলো শুনতো যে প্রভুতে থাকলে কত শান্তি পাওয়া যায়। তো আর আমি সেই মাসিমাকে দেখতাম জুমেতে, যখন বুধবার আর শুক্রবার আমি মাসিমাকে দেখতাম, উনি ঠিক সবার আগে জুমেতে তিনি আসতেন আর আইডি খুলে বসতেন, আর এই সন্ধ্যা 7টার জুমে, এই 3টে জুমেতে আমি ওনাকে দেখতাম। আর উনি সেই যখন আমরা গৌরব দেওয়ার জন্য আমরা যখন সেগুলো দেখতাম যে মাসিমা কত আনন্দে থাকতো। আর একটা ইফিসিও 1 অধ্যায় আমরা যদি এই পদটা দেখি, আর তখন আমার মনের মধ্যে হয় যে খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছে বলে ঈশ্বর তার প্রতিজ্ঞা করা পবিত্র আত্মা দিয়ে তোমাদের সিলমোহর করে রেখেছেন। আমি তখন ভাবতাম যে মাসিমাকে পবিত্র আত্মা কতটা আনন্দ দিচ্ছে, মাসিমা কত আনন্দে থাকে, আর তিনি সেই প্রভুকে যিশুকে নিয়ে তিনি কত আনন্দের মধ্যে জীবন কাটাতেন। তা জগতের যতই দুঃখ কষ্ট তার ছাপ পড়ুক, কিন্তু তার মনের মধ্যে একটা অনাবিল আনন্দ ছিল। আর যখন সেলিদি প্রার্থনা চাইছিল যে ওনার মাকে আরো কিছুটা দিন থাকার জন্য, তখন কিন্তু আঙ্কেল বুঝতে পেরেছিলেন যে স্বর্গে আনন্দ হচ্ছে, মানে হয়তো সেলিদি মন থেকে ওটা মেনে নিতে সেই মুহূর্তে পারেনি, পরে উনি হয়তো বুঝতে পেরেছেন। তো সেই দিন কিন্তু আমার মনে হয়েছিল যে মাসিমা আধো আধো কথায় কথা বলছে কিন্তু উনি ঈশ্বরের প্রশংসা করছেন। আমি যেটুকু আমার ছোট্ট মনে অনুভব করেছি যে মাসিমা সেই প্রভুর প্রশংসা করছে। হালেলুইয়া, ধন্য যিশু। প্রভু তাকে সিলমোহর করে রেখেছিলেন, জগতের কোনো মানে কষ্ট, মানে যে জাগতিক কষ্ট তাকে কিন্তু বিচ্ছিন্ন করতে পারেনি। তাই আমি প্রভুকে ধন্যবাদ করি, কোটি কোটি ধন্যবাদ করি। আর একটা দিকে প্রকাশিত বাক্য সেটা বলছে প্রত্যেকে, যেখানে আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায়ে বলছে, আমি শীঘ্রই আছি, আমি লাস্ট লাইনটা পড়ি, প্রত্যেককে তার কাজ অনুসারে দেবার পুরস্কার আমার সঙ্গেই আছে। আমিন। তাই তার সেই পুরস্কার তিনি পেয়েই গেছেন। তাই তোমায় ধন্যবাদ করি, তুমি সেই স্বর্গের সেই ফুল বাগানে কত সুন্দর করে সেই ফুল করে তুমি তাকে রেখেছো প্রভু গো। তাই তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি সেই তোমার মনোনীত সন্তানকে তুমি সেই তোমার বাগানে রেখেছো, তাই তোমায় ধন্যবাদ করি। সমস্ত গৌরব তোমাকে দিই। আর সেই তার আত্মীয়, তার ছেলে মেয়ে, নাতি নাতনি, যতজন আমরা সবাই সেই প্রভু গো, আমরা শোক করব না, কেননা আমরা সেই সবাই বলছিল আমি সেই তার আদর্শ মেনে আমরাও আমাদের সন্তানদের, আর আমরাও সেই তার পথপ্রদর্শক হিসেবে তার সেই রাস্তাগুলো দেখে আমরা কষ্টকে দূরে পা দিয়ে দোলে ফেলে দিয়ে এমনি ভাবে প্রভুর দিকে এগিয়ে যাব। সেটাই আমরা মাসিমার জীবনী থেকে শিখলাম। ধন্য যিশু, সমস্ত গৌরব মহিমা প্রভুরই হোক। যিশু নামে চাই, আমেন। আমেন। আর একজন যদি কেউ বলতে চান, আর না হলে আমরা এখন প্রভুর ভোজের দিকে যাব। দাদা, প্রভুর ভোজের পরে কি মার একটা সাক্ষাৎকার আছে, আর যদি সময় হয় তাহলে পাঠাবো, আর হ্যাঁ নাহলে থাক। ঠিক আছে, ঠিক আছে। হয়তো প্রভুর ভোজের পরে অনেক সময় অনেক লোকেরা থাকে না। আচ্ছা দাও সাক্ষাৎকার, কি অনেক বড়? এই 5-7 মিনিটে আচ্ছা প্রভুর দাও, ভোজের আচ্ছা না দাও, এখনই দাও। একটু একটা দিন একটু দয়া করে একটু ধৈর্য ধরুন। প্রায় এখনো সময় হয় নাই, এখনো 4-5 মিনিট আছে। আমরা প্রভুর ভোজ করতে খুব একটা সময় লাগে না। দাদা অসুবিধা বসে, নেই। প্রভুর ভোজটা আগে হয়ে যাবে। না দাও, হ্যাঁ দিয়ে হ্যাঁ, দাও। আমরা দিদি না না, আমরা শুনবো। কাকে পাঠাবো আমরা দাদা, লক্সিদারে ভিডিওটা কাকে পাঠাবো? আমাকে দেন।
আচ্ছা, এই নাম্বারটা এখানে একটু আচ্ছা, দিয়ে তাহলে দিলাম। তোমরা পাঠাতে থাকো, এটা তৈরি করতে একটু সময় লাগবে। এই সুযোগে তাহলে হ্যাঁ আমরা হ্যাঁ, প্রভুর ভোজটা করে ফেলি, আমরা তারপরেই পাঠাচ্ছি। সজল তুমি দিয়ে দিও প্রভুর ভোজের পরে, ঠিক আছে? এটা পাঠাতে যখন হবে আমি ভাবলাম যে রেডি আছে, তো যাই হোক। সজল সলোমনের ভাই, পরম, হ্যাঁ, সজল ভাই আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটা খালি দিলেই হবে। লিখে দিয়ে দাও সজল, লিখে চ্যাট দিয়ে বক্সে দাও। আচ্ছা, আমরা প্রভুর ভোজের দিকে যাই। সলোমনের পরম গীত 1 অধ্যায় 4 পদে বলে, আমাকে আকর্ষণ করো, আমরা তোমার পশ্চাতে দৌড়িব। রাজা আপন অন্তঃপুরে আমাকে আনিয়াছেন, আমরা তোমাতে উল্লাসিত হইব, আনন্দ করিব, দ্রাক্ষারস হইতেও তোমার প্রেমের অধিক উল্লেখ করিব, লোকে ন্যায় তো তোমাকে প্রেম করে। দেখলেন, আমাকে আকর্ষণ করো। প্রভুর ভোজ আমাদেরকে আকর্ষণ করে। কেন আকর্ষণ যে করে? কেন? আমরা তার পেছন পেছনেই যাচ্ছি, প্রভু যিশুকে ফলো করছি, এবং তিনি আমাদেরকে অন্তঃপুরে মানে স্বর্গরাজ্যে নিয়ে এসছেন, এবং আমরা প্রভু যিশুতে উল্লাসিত হইব, আনন্দ করব। প্রভুর ভোজ আমরা আনন্দ সহকারে গ্রহণ করি। দ্রাক্ষারস হইতেও তোমার প্রেমের অধিক, যে আমরা দ্রাক্ষারস দিচ্ছি প্রভু যিশুর রক্ত, এই প্রেম এই রক্তের মধ্যে নিহিত। আসুন আমরা সকলে প্রার্থনা করি একসঙ্গে। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। প্রভু যিশু, তুমি এসে প্রভু যিশু তুমি এসে আমাকে সমস্ত পাপ মন্দতা থেকে মুক্ত করেছো। আমাকে সমস্ত পাপ মন্দতা থেকে মুক্ত করেছো। আমাদের নাম তুমি স্বর্গরাজ্যে লিখেছো। আমাদের নাম তুমি স্বর্গরাজ্যে লিখেছো। তুমি আমাদেরকে তোমার পশ্চাতে গমন করতে সাহায্য করেছো। তুমি আমাদেরকে তোমার পশ্চাতে গমন করতে সাহায্য করেছো। তুমি আমাদেরকে স্বর্গপুরীতে নিয়ে গেছো। তুমি আমাদেরকে তোমার স্বর্গপুরীতে নিয়ে গেছো। আর সেখানে বসিয়ে আর সেখানে বসে তুমি আমাদেরকে তোমার মাংস এবং রক্ত দিচ্ছ। আর সেখানে বসে তুমি আমাদেরকে তোমার মাংস এবং রক্ত দিচ্ছ। আর এই মাংস এবং রক্ত ভোজন করে, ভোজন ও আর এই পান মাংস করে আর এই মাংস ও রক্ত ভোজন ও পান করে আমরা আনন্দিত। আমরা আনন্দিত। তাই আমরা পবিত্র যিশু নামের ধন্যবাদ করি। তাই আমরা পবিত্র যিশু নামের ধন্যবাদ করি। আমরা বলি, ইট ইজ ফিনিশড। আমরা বলি, ইট ইজ ফিনিশড। জিসাস হ্যাজ ওয়ান। জিসাস হ্যাজ ওয়ান। Healing and victory is ours. Healing and victory is ours. Angels go to work. Angels go to work. And I rest in Jesus. And I rest in Jesus. যিশু নামে চাই। যিশুর নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদেরকে স্বর্গের সুস্বাদু খাবার দিয়েছ। হালেলুয়া। এবং রোস্টেড ল্যাম্ব আমরা খেয়েছি, তা খুবই সুস্বাদু। তাই তোমাকে ধন্যবাদ দিই। এবং ইহা আমাদের শরীরের শক্তি যোগাচ্ছে, আমরা বলবান হয়েছি। তুমি তোমার প্রভুর রক্ত এবং ক্ষতর শক্তি নিয়ে তুমি আমাদের
অন্তরে বাস করিতেছ, তাই তোমাকে ধন্যবাদ দেই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। সকলে অবশ্য ঠিক বলেছেন। সজল, তোমার হয়েছে, দেখাতে পারবে? ঠিক না বলেছেন। আঙ্কেল, আর যখনই একটু রক্সি সময় আমাকে লাগবে। প্রার্থনা চাইলো এই দিদির সম্বন্ধে, তখনই প্রার্থনায় আমি দেখলাম স্বর্গে খুব আনন্দ হচ্ছে, এবং তাই স্বর্গে খুব আনন্দ হয়েছে। আমি যখন স্বর্গ দেখি, তখন দেখি যে স্বর্গের একটা ফুল বাগান, সেই চারিদিকে সমস্ত ভক্ত প্রাণরা সাদা কাপড় পরিহিত। আমি কিন্তু কাউকে চিনতে পারিনি। আর সেখানে ফুল গাছগুলো এই এত সুন্দর মিউজিক, যে মিউজিকে এরকম করে নামছে, দুলছে, উঠছে, নামছে। আমি অবাক হয়ে দেখলাম। তখন আমি এইখানে বসে এই গানটা গাচ্ছিলাম, হৃদয় জ্বালাও যিশু তব অনলে। আর আমি, এটা অনেক আগের কথা, তখন আমি এই জুম চালু হয়নি, আর স্বর্গের দেখলাম। আর সেই স্বর্গের যে কি আনন্দ হয়, একটা ফুল গাছ পর্যন্ত আনন্দ করে। আপনি জানেন স্বর্গে একটা ফুল গাছ, একটা ফুল আপনার নাম জানে, আপনার দিকে তাকিয়ে থাকে স্বর্গে। যে কারণ আমরা পরিত্রাণ পেয়েছি, স্বর্গদূতেরা পরিত্রাণ পায় না। পরিত্রাণ প্রাপ্ত লোকরা দেখতে কেমন, স্বর্গের দূতেরা পর্যন্ত আপনার দিকে তাকিয়ে থাকে, জানেন? পরিত্রাণ প্রাপ্ত যেমন তারা ঈশ্বরের মুখ দেখেন, আপনি আমি পরিত্রাণ পেলে কি হয় তাই তিনি দেখান। ধন্য যিশু। হ্যাঁ সজল, রেডি। আপনার নাম? আমার নাম লতিকা রায়। তারপর আপনি কেমন আছেন এখন? আমার বয়স এখন 85 বছরের পূর্ণ হতে যাচ্ছে। আমার 5টি ছেলে আর একটি মেয়ে ছিল, বর্তমানে 3টি ছেলে নাই। সেজন্য আমার একটু কষ্ট আছে মনে, কিন্তু এমনি আমি এখন ভালো আছি। আমার শরীর আজকে ভালো আছে। আমার মাঝে মাঝে একটু প্রেশার বেশি হয়, তাই একটু খারাপ লাগে। এখন বর্তমানে আজকে ভালো আছি আমি। আমার জীবনের সবচেয়ে আনন্দের সময় ছিল যখন আমার সব ছেলেরা ছিল, একটি মেয়ে, 5টি ছেলে একটি মেয়ে ছিল। তারা লেখাপড়া শিখছে, তারা বড় হয়েছে, নিজের যার যার কাজে গিয়েছে। এবং আমার ছেলে মেয়েদের খুবই গুণ ছিল। একজন আর্টিস্ট, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, এবং আরও 2জন সেই পড়াশোনা করছে। তারপরে মেয়ে আমার পিটিআই পাশ করে টিচারি করছে। খুবই আনন্দে আমি ছিলাম, কিন্তু বর্তমানে আমি এখন বেশি ভালো নাই, আমার মনে অনেক কষ্ট আছে। তাই আমি এখন আমি যত কষ্ট, সমস্ত দুঃখ দূর করে আমি এখন জামাই বাড়িতে আছি, জামাই মেয়ের বাড়িতে আছি, আমি আনন্দে আছি। আমার যখন বিয়ে হয় তখন মাত্র আমার 16 বছর বয়স। এখন বিয়ের সময় আমি ক্লাস 10-এ পড়তাম, পরীক্ষা দেবার কথা ছিল তারপরের বছরে, কিন্তু ভাগ্য চক্রে সে পরীক্ষা দেওয়া হয় না, আমার বিয়ে হয়ে গেল। তারপর অনেকবার আমার স্বামীও ছিল, ম্যাট্রিক পাস, ইন্ডিয়া থেকে পাস করছিল, কিন্তু সেও পড়াশোনা করতে আর পারে না। আমার বিয়ের পর সে এক এক করে আমার 3-4টে ছেলে হলো। তারপর সে সেই কলেজে ভর্তি হলো, এবং সে আমাকে বললো যে তুমিও আমার পরে পড়াশোনা করবে, আমি পাস করি তারপর তুমি। পরপর সে আইএ পাস করলো, বিএ পাস করলো, এমএ পাস করলো, তারপরে সে অ্যাডভোকেট হয়েছে। কিন্তু আমি আর করতে পারলাম না, পরীক্ষা দিতে পারলাম না, কারণ ছেলে মেয়েদের আমি
তাদের জন্য আমার সময় কাটিয়েছি। আমি নিজে সেলাই জানতাম কিন্তু কাটছাট জানতাম না, সেগুলো আমি নিজে নিজে ঘরে বসে সেই সেলাইগুলো খুলে, শার্টগুলো খুলে কাপড়ের উপরে আমি সেই মাপজোক করে সে কাটতে কাটতে সব জামা কাপড় ছেলে মেয়েদের ঘরে বসে বানাইছি। তাদের জামা কাপড় কেউ বাজারে থেকে কিনে নাই, আমি সব ঘরে করেছি। তারপরে তাদের যখন পরীক্ষা আসছে তখন আমি ক্লাস 5-6 পর্যন্ত রাত্রে তাদের জেগে জেগে পরীক্ষার পড়া, তাদের সঙ্গে তাকে পড়াইছি। এইভাবে আমি কষ্ট করেছি। আর রান্না বান্না সবই আমার হাতে, আমি রাঁধতে খুব ভালোবাসি এবং বিভিন্ন রান্না করতাম। আমার বাবা খেয়ে খুব ভালো বলতো এবং সুখী হতো। তাই ছেলে মেয়েরা সব জায়গায় যার যার 2 ছেলে 3 ছেলেই ঢাকায় ছিল, আর এক ছেলে ছিল চিটাগাং, আর এক ছেলে আমার কাছে ছোট ছেলে ছিল, সে পড়াশোনা করে অ্যাডভোকেট হয়েছে। কিন্তু বর্তমানে সেই আমার 3 ছেলেই নাই, একজন আর্টিস্ট বড়জন, আর একজন সেই বিএসসি পাস ছিল, চিটাগাং ছিল, আর একজন অ্যাডভোকেটে ছিল ছোটটা। এই 3টা নাই। এখন আমার 2 ছেলে আর 1 মেয়ে আছে। আর আমি আমার আনন্দের কথা, আমি জামাই মেয়ের সঙ্গে আমি ওকলাহোমা গিয়েছিলাম। আমার বাড়িতে কেউ যেতে পারে নাই, আমার ভাই বোন কেউ না, আত্মীয় স্বজন, কিন্তু আমি জামাই মেয়ের সঙ্গে সেই বেথলেহেম দেখেছি যেখানে আমাদের যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল সেই স্থান। সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করি যে আমি সেই আমাদের যীশু খ্রিস্টের জন্মস্থান দেখে আমি ধন্য হয়েছি। আমার জীবনে এটাই বেশি আনন্দের সময় ছিল। আর এখন আমি দুঃখ কষ্টের মধ্যেও আমি এখন আনন্দে আছি। আমি এখন সেই বর্তমানে জামাই এবং মেয়ের বাড়ি আছি, আমি ভালোই আছি। আমি জানি না কিভাবে এত সান্ত্বনা পেলাম আমি যিশুর কাছ থেকে। আমি তো সবসময় প্রার্থনা করতাম, বাইবেল পাঠ করতাম। আর সেই আস্তে আস্তে সেই যখন ছেলেরা মারা গেল তখন আমি সেই বাইবেলের আমাদের অনেক পদ আছে, সেই ইয়োবের ঘটনা আছে। সেই ইয়োবের 7টি ছেলে ছিল, 3টি মেয়ে ছিল। সেই ইয়োব বলেছিল ঈশ্বর দিয়েছেন আবার ঈশ্বর নিয়েছেন। তাই আমিও সেই থেকে সান্ত্বনা পেয়েছি যে আমাকেও ঈশ্বর দিয়েছিলেন এবং ঈশ্বর নিয়েছেন, তাই আমি সান্ত্বনা পেয়েছি। এবং এখন আমার মেয়ে আছে, সে অত্যন্ত প্রভুর প্রতি তার আকর্ষণ, সে প্রভুকে ভালোবাসে, তাই সে আমাকেও সেই পথে নেবার জন্য সব সময় চেষ্টা করে। তাই সে অনলাইনে বসে এবং আমিও সেই অনলাইনে বসি প্রতিদিন, এবং প্রতিদিনে সেখানে বসে আমি সেই পাস্টরের লেকচার আমি নোট করি। এবং সেই কলেজে যেতে পারতাম তখন জানতাম যে সেখানে কলেজে প্রফেসরদের কথা নোট করা যায়, কিন্তু আমি তো জীবনে করতে পারি নাই। তাই এখন সেই কলেজের মতো সেই খাতায় নোট করে করে তার লেকচার সব লিখছি। তাই প্রভুকে ধন্যবাদ দেই যে আমি এখনো সেই এত বয়সেও অনেক সুন্দর লেখাপড়া করতে পারি। আমি ছোট ছোট গল্প লিখেছি, অনেক কবিতা লিখেছি আমার ছেলেদের সম্বন্ধে, আমার নাতিদের সম্বন্ধে, আমার জামাই সম্বন্ধে। আমার জামাই একজন বড় গীতিকার, আর সেই জামাই সেও অনেক গান লিখেছে। আর আমিও সেই জামাই সম্বন্ধে সুন্দর একটা জামাই রাজা কবিতা লিখেছি। এবং আমার মেয়ে সেই স্কুলের টিচার। তাই সব সময় আমি বুঝি যে আমার অনেক মনে আনন্দ আছে যে আমি যেটুকু সুখী আছি, কিন্তু তারা তো সুখী আছে, এই জন্য আমি নাতিপুতি সবাই নিয়ে সুখী আছি। আমি বৌমাদের বলতে চাই কি, আমি সব বউরা আমার ভালো ছিল, আমাকে আদর করে। সে বড় বউ MA পাস, আর একজন সেও পাস করা, সব বিএ পাস করা, এরকম 3-4টি বই লেখাপড়া শিখে তারা সবাই বড় ছিল, আর আমাকে সবাই ভালোবাসে। ছোট ছেলেটি বউ, সে আইএ পাস করতে পারে নাই, তবে সেও ভালো ছিল আমার কাছে। আমি তাকে খুব ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো, এবং আমি জানতাম সে আমাকে তার কাছেই থাকতে হবে। আর আমি সবাইকে বলতাম যে আমার ছোট বউ আমাকে অত্যন্ত ভালোবাসে, আমি এর কাছ থেকে কোথাও যাব না। কিন্তু ভাগ্যক্রমে
আমার সেই ছেলে যখন মারা গেল তখন বৌমা বাপের বাড়িতে চলে গেল। আমার নাতি নাতনি 9 জন, 2 ছেলের ঘরে 6 জন এবং মেয়ের ঘরে 2 জন এবং আর ছোট ছেলের ঘরে 1 জন। এই 9 জন নাতি নাতনি আমার। তারা আমাকে অত্যন্ত ভালোবাসে এবং তার মাও বলে আপনাকে সবাই ভালোবাসে। তার মা, বড় ছেলের বউ বলে আপনার মা আপনাকে সব নাতিরা ভালোবাসে। আর সত্যি আমাকে সবাই ভালোবাসে। তাদের সঙ্গে তাদের আমি ভালোবাসি, হাসি তামসা তাদের সঙ্গে সব সময় করি, তারাও আমার সঙ্গে হাসি তামসা করে। সেজন্য আমি আনন্দে আছি এবং তারা আস্তে আস্তে অনেক, সেই 2 নাতি, বড় মেয়ের ঘরের 1 নাতির বিয়ে হয়েছে, আর 1 নাতি এখনো বিয়ে হয় না, সে পড়াশোনা করছে। বড় ছেলের 1 ছেলে 1 মেয়ে, তাদেরও বিয়ে হয় নাই। এবং আমার মেজ ছেলের 2 ছেলে মেয়েই আমেরিকা থাকে এবং তারা বিবাহিত, আর ছেলে বউ ঢাকা থাকে। সেজন্য আমি নাতি নাতনিদের নিয়েও সুখে আছি। কিন্তু আমার ছোট ছেলের যে মেয়েটা, তার জন্য আমার মাঝে মাঝে খুবই দুঃখ হয়, কারণ তাকে দেখতে পারি না। আমি নাতি নাতনিদের বলতে চাই যে তাদের জীবনে তারা যেন প্রতিষ্ঠিত হয় এবং আমি যে ঠাকুরমা আমাকে নিয়ে আর আনন্দ করে এবং বলে কি তুমি মরবা না, আমাদের কাছে তুমি মানে থাকবা, আরো তুমি বাঁচবা। কিন্তু জানি না প্রভুর কি ইচ্ছা, কখন আমাকে সে তুলে নেয়। মাঝে মাঝে আমি একটু প্রেশারের কষ্ট অনুভব করি, আবার ভালোই আছি আমি। তাই আমি প্রভুকে ধন্যবাদ দেই, এই নাতি নাতনিদেরও আশীর্বাদ করি, তারা জীবনের জন্য সুখী হয় এবং প্রতিষ্ঠিত হইতে পারে। ধন্য যিশু, হালেলুইয়া। অদ্ভুত স্বাক্ষর শুনলাম। যাই হোক, আমরা এখন শেষ করি 121 গীত। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু আমাদের হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ভুলিয়া পড়িবেন না। দেখো দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসের সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। ডেভিড দা, আমি শ্রেণীর পক্ষে ধন্যবাদ দিই আপনার পাঠানো আজকে সুস্বাদু খাবারের জন্য। আরে এটা বলতে হবে না, জুমে দরকার নাই।